আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমাদের সিটিটিআই এর পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসের জন্য আ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকের ক্লাস আ শুরু করছি। আ আশা করতেছি যে আমাদের গত দিনের আমরা যে আ আ লেসনটা আমরা পেয়েছি সেটা আমাদের মনে আছে। আর যদি মনে নাও থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা ক্লাস শুরুতেই আমরা আমাদের যে গতদিনের যে আমাদের ডিসকাশন ছিল সেটা ছোট্ট আকারে আমরা আবারও দেখে নেব। সো আমরা ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারের উপরে আমরা নলেজ আপনার হচ্ছে শেয়ার করতেছি। তো এটার উপরে আমরা নলেজ গ্যাদার করতেছি যে ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে। সো আমাদের যে ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা কাজ করব সেটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। কোনো ওয়েব অ্যাপ্লিকেশন আমাদেরকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে ব্রাউজারের হেল্প নিতে হবে। এক্ষেত্রে আমাদের ভ্যাট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনটা আমরা ব্রাউজারের হেল্প নিয়ে আমরা অ্যাক্সেস করব। এক্ষেত্রে অ্যাক্সেস করার জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আমরা আমার এই যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা আপনার হচ্ছে ফর্ম আছে, এই ফর্মে ইউজার নেম পাসওয়ার্ড দিলে সিস্টেম আমাদেরকে আমাদের অপারেশনাল মডিউলে নিয়ে যাবে। তো এখানে দুইটা প্যানেল আছে, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, একটা হচ্ছে ভ্যাট প্যানেল। ভ্যাট প্যানেলটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে ভ্যাট রিলেটেড আপনার হচ্ছে অ্যাক্টিভিটিসের জন্য, আর অ্যাডমিন প্যানেল এটা আপনার হচ্ছে যারা এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপার, যারা অ্যাপ্লিকেশনটার ইমপ্লিমেন্টেশনে কাজ করে তাদের জন্য। তো ভ্যাট রিলেটেড আমাদের যে আপনার হচ্ছে ভ্যাটের অপারেশন রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আমাদেরকে পারফর্ম করতে হবে, সেই অ্যাক্টিভিটিস গুলো সবগুলো আমরা ভ্যাট প্যানেলের মধ্যে পেয়ে যাব। এই জন্য সরাসরি আমরা ভ্যাট প্যানেলটাকে অ্যাক্সেস করতেছি। এখানে আমাদের এটা আমাদেরকে একটা আপনার মেনু ড্রিভেন একটা উইন্ডোতে এটা রিডাইরেক্ট করেছে ভ্যাট প্যানেল। সো এখানে আমরা বিভিন্ন ধরনের মেনু দেখতে পাচ্ছি। আপনার হচ্ছে সেটিংস মেনু, পারচেস মেনু, বিল অফ ম্যাটেরিয়াল মেনু, প্রোডাকশন মেনু, সেলস মেনু। সো আরো বেশ কিছু আপনার হচ্ছে মেনু রয়েছে, প্রতিটা মেনু কিছু সাব মেনু হোল্ড করতেছে। তো যখনই আমরা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ শুরু করব তখন আমাদেরকে সেটিংস মেনুতে আমাদের কিছু আপনার হচ্ছে ইনিশিয়াল টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই সেটিংস মেনুতে আমাদের যে ইনিশিয়াল টাস্কগুলো করব, এক্ষেত্রে আমরা যে ডাটাগুলো সিস্টেমে এন্ট্রি করব পরবর্তীতে দেখা যাবে যে আমরা সেই ডাটাগুলোই বিভিন্ন আপনার হচ্ছে ভ্যাটের অপারেশনের জন্য রিপিটেটিভলি আমরা ইউজ করব। এখানে আমাদের কোম্পানি প্রোফাইল রয়েছে, এখান থেকে আমরা কোম্পানি প্রোফাইল অ্যাড করার সুযোগ পাবো। আমাদের কাস্টমার প্রোফাইল রয়েছে, এখান থেকে আমরা যে কাস্টমারদের কাছে আপনার হচ্ছে সেল করা হবে বা যে কোম্পানিগুলোর কাছে সেল করা হবে তাদেরকে এজ এ কাস্টমার হিসেবে সিস্টেমকে আমরা অ্যাড করে রাখার সুযোগ পাবো। আমরা সাপ্লায়ার অ্যাড করে রাখার সুযোগ পাবো। আমরা আইটেম ক্যাটাগরি সাউন্ডটা লো এখানে ভলিউম হচ্ছে, হাই ভলিউম আহ দরকার ছিল। ভলিউম দরকার ছিল না? আচ্ছা, ওকে, সরি। ঠিক আছে, আমি একটু ভলিউমটা বাড়াই দিই। আচ্ছা, এখানে 100% আছে। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা। স্যার আপনার স্পিকারটা একটু কাছে নেন, তাহলে শোনা যাবে। যখন জি, কথাগুলো একটু আমি সরে স্পিকারটা বের হয়ে কাছে যায়। নিয়েছি। ঠিক আছে, আমার জি মনে হয় স্যার, স্পিকারটা তাহলে আবার ঠিক আছে। চেঞ্জ করতে হবে। হ্যাঁ, স্পিকারটা মনে হয় একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, তো আজকে আর চেঞ্জ করার সুযোগ নেই। আজকে যদি ভলিউম কমে যায় আমাকে একটু জাস্ট আপনারা নক দিবেন। আর হচ্ছে আশা করতেছি আমি আগামী দিন আপনার হচ্ছে নতুন একটা আপনার হচ্ছে স্পিকার আপনার হচ্ছে নিয়ে আমি আপনার হচ্ছে আবার ট্রেনিং সেশন নিয়ে বসবো। সো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় মেনুগুলো আপনার হচ্ছে সেটিংস এর মেনুগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আইটেম ক্যাটাগরি আমরা ইনভেন্টরিতে ক্যাটাগরি যেভাবে আমরা আইটেম ক্যাটাগরাইজ করি সেই ক্যাটাগরিগুলো অ্যাড করার জন্য আমার এই ক্যাটাগরি মেনু। আমরা এখান থেকে র ম্যাটেরিয়াল অ্যাড করার সুযোগ পাবো, র ম্যাটেরিয়াল মেনু থেকে। ফিনিশ গুডস মেনু থেকে ফিনিশ গুডস অ্যাড করার সুযোগ পাবো। আমরা যদি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হই তাহলে আমরা সার্ভিসগুলো এখান থেকে সেট আপ করার সুযোগ পাবো। এখান থেকে আমরা ইউনিট আপনার হচ্ছে প্রতিটা আইটেমের জন্য একটা ইউনিটের ব্যবহার হয়ে থাকে, এখানে আমরা ইউনিট অ্যাড করার সুযোগ পাবো। আইটেমের সাজেস্টেড সেলস প্রাইস আমরা এখান থেকে অ্যাড করার সুযোগ পাবো। বিভিন্ন ধরনের প্রোডাকশনের জন্য বিভিন্ন ধরনের ওভারহেড আপনার হচ্ছে ইউজ হয়ে থাকে, সেই বিভিন্ন ধরনের ওভারহেডগুলো আমরা এখান থেকে অ্যাড করার সুযোগ পাবো। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে অনেক সময় কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং করা হয় বিভিন্ন কোম্পানির সাথে, থার্ড পার্টি কোম্পানির সাথে। সেই কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে আমরা এখান থেকে অ্যাড করার সুযোগ পাবো।
ইনভেন্টরিজ বিভিন্ন ধরনের স্টোর বা ওয়্যার হাউসে আপনার হচ্ছে স্টোর হয় বা রাখা হয়, সেই স্টোর এবং ওয়্যারহাউসগুলো আমরা এই ওয়্যারহাউস অপশন থেকে অ্যাড করার সুযোগ পাবো। বিভিন্ন ধরনের ট্রেজারি আইটেমের আন্ডারে আমরা ভ্যাট আপনার হচ্ছে জমা দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের ফিস জমা দিয়ে থাকি, সেই ট্রেজারি আইটেমগুলো আমরা এখান থেকে অ্যাড করার সুযোগ পাবো। এইচএস কোড, পণ্য ক্রয়ের সময় এবং আপনার হচ্ছে বিক্রয়ের সময় এইচএস কোড অনুযায়ী ভ্যাটের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের চার্জ অ্যাপ্লিকেবল হয়ে থাকে। সেই এইচএস কোড অনুযায়ী চার্জগুলো আমরা প্রি সেট আপ করে রাখার আপনার হচ্ছে সুযোগ পাবো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে পণ্য ডেলিভারির জন্য বিভিন্ন ডেলিভারি পয়েন্ট থাকতে পারে, কাস্টমারের অ্যাড্রেস ব্যতীত বিভিন্ন ডেলিভারি পয়েন্ট থাকতে পারে, সেই পয়েন্টগুলো আমরা এখান থেকে অ্যাড করে রাখার সুযোগ পাবো। ওপেনিং স্টক, আমরা যখন ইনিশিয়ালি এই সব সফটওয়্যারটাকে শুরু করব, তখন আমাদের কাছে দেখা যাবে যে একটা ওপেনিং স্টক অন হ্যান্ড থাকবে। সেই ওপেনিং স্টকগুলোকে আমরা এখান থেকে অ্যাড করার সুযোগ পাবো। ওপেনিং ডাটা ইম্পোর্ট, আমরা এক্সেলের থ্রুতে যদি ওপেনিং ডাটাটাকে সিস্টেমে আপলোড করতে চাই, তাহলে আমরা এই ওপেনিং ডাটা ইম্পোর্ট এই অপশন থেকে করতে পারবো। সাপ্লায়ারের ইনফরমেশনের জন্য আমাদের অপশন আছে, সাপ্লায়ার ডাটাও আমরা এক্সেলের থ্রুতে আপলোড করতে পারবো এই অপশন থেকে। কাস্টমারও আমরা এই অপশন থেকে, কাস্টমারের ডাটাও এই অপশন থেকে অ্যাড করতে পারবো। অ্যাডিশনালি আমরা বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন ডিভিশনের আন্ডারে আপনার হচ্ছে অ্যাড করার জন্য আমরা এই যে ডিভিশন সেট আপ করার আমরা হচ্ছে সুযোগ পাবো। আমরা যখন পেমেন্ট করব পারচেসের পেমেন্ট, সেক্ষেত্রে পারচেসটা যদি আমাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে, তাহলে কোন ব্যাংকের মাধ্যমে হয়েছে সেই ব্যাংকের ইনফরমেশন এখান থেকে অ্যাড করার সুযোগ পাবো, এবং এখান থেকে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা হচ্ছে অ্যাড করার সুযোগ পাবো। এই হচ্ছে প্রি সেট আপ, যে প্রি সেট আপগুলোই আমরা আমাদের গত ক্লাসে দেখেছি। ঠিক আছে, আমরা প্রি সেট আপটা আবারও এই ক্লাসে আমরা ছোট্ট একটা রিক্যাপ নিলাম। এখন আমরা আমাদের রেগুলার অপারেশনে চলে যাব। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে কনসিডার করব, ম্যানুফ্যাকচারিং কোম্পানির কে কনসিডার করে আমরা আমাদের এই পুরো অ্যাপ্লিকেশনটাকে এক্সপ্লোর করব। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা কিছু সার্ভিসও এন্ট্রি করব। ঠিক আছে, বা ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে তো শুধু আমার প্রোডাকশনটুকু থাকবে না, তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনার হচ্ছে যদি আমরা কাভার করি, তাহলে আমার যে পারচেস সেলস, সেটা তো আমার আপনার হচ্ছে থাকতেছেই। সো ট্রেডিং কোম্পানিরও অ্যাক্টিভিটিসটা আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা কভার করলে আই বিলিভ হয়ে যাবে। এর বাইরে আপনাদের যে বিভিন্ন ধরনের কোয়েরি থাকবে, ঠিক আছে, সেই কোয়েরিগুলো আমরা পরবর্তীতে সলভ করব। তো আমরা আপনার হচ্ছে যখন একটা অর্গানাইজেশন আমাদের এই সফটওয়্যারটা শুরু করবে ইনিশিয়াল স্টেজে, হ্যাঁ, তার যদি বিজনেস অপারেশন রানিং থাকে, তাহলে তো সে একটা ওপেনিং স্টক দিবে। ওপেনিং স্টক আপনার হচ্ছে যখন ওপেনিং স্টক অ্যাড করা হবে, তখন আপনার হচ্ছে অলরেডি আপনার আমরা ওপেনিং স্টকের একটা আপনার হচ্ছে কোয়ান্টিটি দিব। আমাদের কাছে যদি কস্ট প্রাইস থাকে, তাহলে আমরা সেই কস্ট প্রাইসটা এখান থেকে অ্যাড করে দিব। আমরা যে ওপেনিং স্টকটা দিব, ওপেনিং স্টকটা দিলে আমাদের ইনভেন্টরিটা আপনার হচ্ছে ইনভেন্টরিটা তৈরি হবে। আমরা আমাদের ইনভেন্টরি রিপোর্ট আছে, হ্যাঁ, সেই রিপোর্টটা আমরা আপনার হচ্ছে খুব সহজেই আমরা আমাদের এই সিস্টেম থেকে আপনার হচ্ছে পেয়ে যাব। এই যে আমাদের এই যে আমাদের এখানে স্টক রিপোর্ট রয়েছে। তো আমরা বিভিন্ন ডেট ডিউরেশন দিয়ে, হ্যাঁ, যে আমার আসলে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমার জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত স্টকের কি কন্ডিশন, সেই স্টক রিপোর্টটা আমরা আপনার হচ্ছে আমরা দেখতে পারবো। এটা আমরা এখানে আমাদের এই যে ফিল্টারিং আপনার হচ্ছে ক্রাইটেরিয়া আছে, এই বিভিন্ন ফিল্টারিং ক্রাইটেরিয়া আমরা ইউজ করতে পারবো। শুধু আমরা র মেটেরিয়াল দেখতে চাচ্ছি কিনা, বা আমরা ফিনিশ গুডস র মেটেরিয়াল একসাথে দেখতে চাচ্ছি কিনা, এভাবে আমরা হচ্ছে আপনার আইটেম, আমরা শুধু একটা ক্যাটাগরি দেখতে চাচ্ছি কিনা, এভাবে আমরা শুধু একটা স্পেসিফিক আইটেমেরও আমরা স্টক আপনার হচ্ছে বের করতে পারবো। তো আচ্ছা, দেখি আমি একটা আপনার হচ্ছে বিস্কিট ক্যাটাগরির একটা স্টক দেখি এই ডেট ডিউরেশনে। তো এই যে আমার এখানে একটা স্টক আমাকে সিস্টেম দেখাচ্ছে। আমি এটা একটু এক্সেলে নিয়ে, সরি, পিডিএফ এ নিয়ে নেই। পিডিএফ এ নিয়ে এলে আমাদের ভিজিবিলিটি আরো বেটার থাকবে। তো এই যে এখানে আপনার হচ্ছে এখানে স্টকের একটা ওপেনিং থাকে, এই মিন দা টাইমে আমার হচ্ছে কত ইন হয়েছে, যদি কোনো ট্রান্সফার থাকে, যদি আউট থাকে, ঠিক আছে, যদি সোল্ড হয়ে থাকে তাহলে সোল্ড, যদি রিটার্ন থাকে রিটার্ন, পারচেস রিটার্ন থাকলে পারচেস রিটার্ন, সেলস রিটার্ন থাকলে সেলস রিটার্ন, আপনার হচ্ছে ড্যামেজ,
ফিনিশ গুডস এর ক্ষেত্রে তো সেলস রিটার্ন থাকবে, এখানে আসলে পারচেস রিটার্ন থাকার আপনার হচ্ছে সুযোগ নেই। হ্যাঁ, এখানে আমার হচ্ছে ক্লোজিং স্টক থাকবে, এখানে ইউনিট প্রাইস থাকবে। সো ইনিশিয়ালি যখন আমরা আমাদের স্টক রেডি করব, পরবর্তীতে আমরা এই স্টক রিপোর্টটা আমরা এভাবে পাবো। আর আমাদের স্টকে যখন আমরা কোনো নতুন আইটেম অ্যাড করতে চাইবো বা নতুন আইটেমের আপনার হচ্ছে স্টক অ্যাড করতে চাইবো, সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে পারচেস। আমরা এই যে পারচেসে যাব, আমরা আসলে কি পারচেস করতে চাচ্ছি সেটা আমাদের সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। আমাদের এখানে আপনার হচ্ছে ফিনিশ গুডস, র মেটেরিয়ালস এবং সার্ভিস, এই তিনটা পারচেস করার জন্য আপনার হচ্ছে আলাদা আলাদা ভাবে আপনার হচ্ছে তিনটা আমার মেনু আছে। আসলে সার্ভিস পারচেস করার কিছু নাই, সার্ভিস আমার এখানে ক্রিয়েট হয়ে থাকবে। ঠিক আছে, সেই সার্ভিসটাই আমি পরবর্তীতে আপনার হচ্ছে যদি সার্ভিস সেল করি তাহলে আমি সার্ভিস সেল আকারে সেল করব। কিন্তু এখানে এরপরেও যদি আমাকে সার্ভিস পারচেস করতে হয়, যেমন আপনার হচ্ছে যেমন ইলেকট্রিসিটি, আপনার হচ্ছে গ্যাস, এগুলো আসলে সার্ভিস পারচেস করতে হয়। ঠিক আছে, যেটা আমার প্রোডাকশনে ইউজ হয়, সেই যখন এই ধরনের আপনার হচ্ছে সিনারিও থাকবে, তখন আমরা এই সার্ভিস পারচেস থেকে আমরা সেই পারচেসগুলো করতে পারবো। তো প্রথমে আমি আসলে র মেটেরিয়াল পারচেসটা দেখি যে আমার র মেটেরিয়ালটা কিভাবে পারচেস হচ্ছে। তো আমি যে র মেটেরিয়ালে ক্লিক করলে আমাকে সিস্টেম আপনার হচ্ছে একটা ফর্ম, আপনার হচ্ছে ফর্ম পেজে আমাকে রিডাইরেক্ট করবে। এখানে আমার আপনার হচ্ছে আহ, উপরে একটা অপশন রয়েছে যে লোকাল এবং ইম্পোর্ট। সো আমি যদি লোকাল হয় তাহলে আমি লোকাল টাকে সিলেক্ট করব, আর যদি ইম্পোর্ট হয় তাহলে আমি ইম্পোর্টটাকে আপনার হচ্ছে সিলেক্ট করব। তো আমি যখন লোকালে সিলেক্ট করতেছি, তখন কিন্তু ফর্ম আমার একটা আপনার হচ্ছে লোকালের জন্য আমার রেডি হচ্ছে। হ্যাঁ, তো এখানে একটা আপনার হচ্ছে মানে কি ফর্মে কিন্তু একটা চেঞ্জেস হচ্ছে। যেমন আমি পোর্ট বা আপনার হচ্ছে এই যে কাস্টমার লোকালের ক্ষেত্রে পোর্ট আমার হচ্ছে সিলেক্ট করার আপনার হচ্ছে সুযোগ নেই। কিন্তু যখনই এটা আমি ইম্পোর্ট করে দেই, তখন এই ক্ষেত্রে আমার আপনার হচ্ছে পোর্টটা আমার আপনার হচ্ছে সিলেক্ট করার সুযোগ থাকে। আবার লোকালের ক্ষেত্রে আমার এইচএস কোড না, সো আপনার হচ্ছে এই লোকালের ক্ষেত্রে আমার হচ্ছে পোর্টটা সিলেক্ট করার আপনার হচ্ছে অপশন থাকবে না। আর আপনার হচ্ছে আমার ইম্পোর্টের ক্ষেত্রে আমার পোর্টটা আপনার হচ্ছে সিলেক্ট করার অপশন থাকবে। তো আসলে আমি কি ধরনের পারচেস করতেছি, যদি আমি লোকাল পারচেস করি তাহলে আমি লোকালটা সিলেক্ট করে রাখবো। আমি যদি ইম্পোর্ট করে থাকি তাহলে আমি ইম্পোর্টটা আপনার হচ্ছে সিলেক্ট করব। এখন আমি এর পরবর্তীতে আমার হচ্ছে ডেট, আমি কোন ডেটে আসলে আমার প্রোডাক্টটা রিসিভ করছি। ঠিক আছে, পারচেস প্রোডাক্টটা রিসিভ করছি, আসলে এটা হচ্ছে আপনার রিসিভ রেজিস্টার। ঠিক আছে, আমি আমি যে পারচেসটা করেছি, ঠিক আছে, সেই পারচেসটা আমার সিস্টেম ইন হচ্ছে, সেটা রেজিস্টার হচ্ছে আমার অ্যাকচুয়ালি আপনার হচ্ছে র মেটেরিয়াল পারচেস। তো এখানে আমার পারচেসের আপনার হচ্ছে ডেটটা দিব। হ্যাঁ, আপনার অপারেশন অ্যাক্টিভিটিস অনুযায়ী আপনি আপনার পারচেসের ডেটটা দিবেন। এরপরে আপনার এখানে আমার প্রথমে যেটা হচ্ছে যে আমার হচ্ছে পিওর টাইপ, আমার পারচেস টাইপ কোনটা। এখানে বেশ কিছু পারচেস টাইপ আছে, এটা এনবিআর আপনার হচ্ছে অ্যাপ্রুভ যে পারচেস টাইপগুলো, সেই পারচেস টাইপগুলোই আপনার হচ্ছে আমার এখানে শো করছে। আমি এখান থেকে যে পারচেস টাইপটা আপনার হচ্ছে সিলেক্ট করব, সেই অনুযায়ী আমার ভ্যাট নেচারটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এটা যদি জিরো রেটেড হয় তাহলে জিরো রেটেডের জন্য আই থিঙ্ক জিরো ভ্যাট। ঠিক আছে, সো জিরো আপনার হচ্ছে জিরো আসবে। স্ট্যান্ডার্ড রেটেড হলে, ডিস্টার্ব করতেছে। হ্যালো, এখন ঠিক আছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। স্ট্যান্ডার্ড রেটেড এর জন্য আমার স্ট্যান্ডার্ডটা ঠিক আপনার আছে। থেকে আসলে আমি এই যে স্ট্যান্ডার্ড রেটেড যখনই আমি সিলেক্ট করেছি, এটা আমার 15% চলে আসছে। হ্যাঁ, আমি যদি এটা জিরো রেটেড সিলেক্ট করি, তাহলে এই যে সিস্টেম আপনার হচ্ছে এই যে ভ্যাটের কলামে আমার হচ্ছে হ্যাঁ জিরো আপনার হচ্ছে আমাকে এখানে শো করতেছে। তো এই হচ্ছে আপনার আমার প্রথমে পিও টাইপ সিলেক্ট করার আপনার হচ্ছে ব্যাপার। তো আমরা প্রথমে আপনার হচ্ছে পিও টাইপ আমরা সিলেক্ট করে নেবো, আমরা দেখি এটা স্ট্যান্ডার্ড রেটেড আপনার হচ্ছে দিয়ে আমরা হচ্ছে আপনার আইটেম রিসিভ করি। এরপরে হচ্ছে আমাদেরকে চালান রেফারেন্স নাম্বার দিতে হবে, যদি কোনো চালান রেফারেন্স নাম্বার থাকে তাহলে আমরা চালান রেফারেন্স নাম্বার একটা দিতে পারি এখানে। এটা আমাদের ফর্মে আছে, ঠিক আছে, এটা যে আপনার হচ্ছে সবার ক্ষেত্রে থাকবে তা না। এটা আপনার হচ্ছে যদি আপনাদের চালান রেফারেন্স নাম্বার থাকে তাহলে চালান রেফারেন্স নাম্বার দিবেন, আর যদি প্রয়োজন না থাকে তাহলে এটা একটা দামি রেফারেন্স নাম্বার আপনাদেরকে দিতে হবে। কারণ এখানে হচ্ছে আপনার এখানে দেখেন স্টার মার্ক আছে, আমার কিছু কিছু ফিল্ডের উপরে স্টার মার্কস আছে। স্টার মার্কটা কি দেখা যাচ্ছে, রেড কালারের স্টার মার্কস? জি স্যার, ওটা বাধ্যতামূলক, ওটার রিপোর্ট ইনফরমেশন দিতে হবে। জি, এই ইনফরমেশন গুলো দিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ,
আমি কোন সাপ্লায়ার, আমরা যে যে সেটিংস এর সময় আমাদের যে সাপ্লায়ারের আপনার হচ্ছে অপশন ছিল, আমাদের যে সাপ্লায়ারের আপনার হচ্ছে আপনার ফর্ম ছিল, সেই সাপ্লায়ারের মাধ্যমে যে সাপ্লায়ার গুলো আমরা অ্যাড করেছি সেই সাপ্লায়ারের লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা আসলে যে সাপ্লায়ারের কাছ থেকে কিনবো সেই সাপ্লায়ারের নামটা আমরা এখানে আপনার হচ্ছে অ্যাড করে দিব। এটা আমার কোন ওয়্যার হাউসে যাবে সেই ওয়্যার হাউসটা আমার এখানে আসবে। আমাদের এখানে এখন একটা ওয়্যার হাউসই আপনার হচ্ছে অ্যাড করা আছে সিস্টেম থেকে, জন্য একটা ওয়্যার হাউসই আসতেছে। যদি আমার মাল্টিপল ওয়্যার হাউস থাকতো তাহলে আমার এখানে ড্রপ ডাউনে আমি মাল্টিপল ওয়্যার হাউস আমি আপনার হচ্ছে দেখতে পেতাম, এবং যে ওয়্যার হাউসে আমি আইটেমটা রিসিভ করতেছি সেই ওয়্যার হাউসটা আমি এখানে সিলেক্ট করতাম, তাহলে সেই ওয়্যার হাউসের স্টকেই আমি আইটেমটা আমি দেখতে পেতাম। এরপরে আমার এখানে একটা এলসি ডেট আছে, যদি আমার এলসি থাকে ঠিক আছে তাহলে আমার এলসি ডেটটা আমি এখানে দিব। এখানে আমার একটা রিমার্কস অপশন আছে, যদি আমি কোনো নোট দিতে চাই তাহলে আমি এখানে আপনার হচ্ছে রিমার্কসটা অ্যাড করব। এখানে আমার ট্রানজেকশন টাইপ, এটা আমার ট্রানজেকশনটা ক্যাশে হচ্ছে না ব্যাংকে হচ্ছে সেটা আমাকে এখানে আপনার হচ্ছে সিলেক্ট করে দিবে। আমি আগে বলেছি যদি ব্যাংকে হয় ঠিক আছে তাহলে আমার, আচ্ছা ব্যাংক ইনফরমেশন অ্যাড করা নাই এই জন্য ব্যাংক আমার লোড হচ্ছে না। ব্যাংক ইনফরমেশন অ্যাড করলে আমরা এখানে ব্যাংক লোড করতে পারবো। 2 লাখ টাকার উপরে সম্ভব, আই থিঙ্ক সো আপনার হচ্ছে ক্যাশ পেমেন্ট করা যায় না, 2 লাখ টাকার উপরে সব ব্যাংক পেমেন্ট করতে হয়। এইটা কি, আমি যে জিনিসটা বললাম এটা কি ঠিক আছে? ঠিক হ্যালো। আছে। হ্যাঁ জি। ঠিক এরপরে আছে। এখান থেকে আমরা আইটেম অ্যাড করার সুযোগ পাবো। আমি এখান থেকে আপনার হচ্ছে আইটেম অ্যাড করব। আমার যদি এই আইটেমে যদি এইচএস কোড থাকে ঠিক আছে তাহলে আমি এইচএস কোড সিলেক্ট করলে আমার এইচএস কোডের সাথে আপনার হচ্ছে বেশ কিছু জিনিস অ্যাসোসিয়েটেড থাকে, সেই আইটেম সেই জিনিসটাগুলো আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ। আর যদি এইচএস কোড না থাকে তাহলে আমি এইচএস কোড আপনার হচ্ছে সিলেক্ট করব না। এখান থেকে আমি কোয়ান্টিটিটা অ্যাড করব। আমি ধরেন 10টা আমি বা 100টা আমি কিনতেছি। সাউন্ড এখানে আমি আপনার হচ্ছে রেটটা আমি এখানে বলে দিব। হ্যাঁ। and আমি 200 টাকা কেজি করে কিনতেছি। সো আমার আপনার হচ্ছে বাকি আপনার হচ্ছে যে ইনফরমেশন গুলো আছে সেটা সিস্টেমে অটো আমার হচ্ছে অ্যাড হয়ে যাবে। এখানে একটা কনভার্সন রেট আছে, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে ডলারে আপনার হচ্ছে পারচেস করে ঠিক আছে, বা অন্য ফরেন কারেন্সিতে পারচেস করা হয়, তো এই জন্য আপনার হচ্ছে কনভার্সন রেটটা আপনার হচ্ছে এখানে ইউজ করা হয়েছে। কনভার্সন রেটটা ইউজ করলে ওইটা ওইভাবে আপনার হচ্ছে সিস্টেম এটা আপনার হচ্ছে কনভার্ট করে আপনার হচ্ছে ডেটাটা ইনপুট প্রোডাক্টের ক্ষেত্রে হবে সেভ করবে। কনভার্সন রেট। অ্যাড আমি করে দিলাম আমার। আচ্ছা পারচেসের সময় আমাকে একটা এইচএস কোড অ্যাড করতে হবে। অ্যাড করলেই আমার এই যে আইটেমটা আপনার হচ্ছে লিস্টে অ্যাড হয়ে গেল। এটা আমি একটা আপনার হচ্ছে আইটেম অ্যাড করলাম। হ্যাঁ একটা আইটেম অ্যাড করলাম এই জন্য আমার আপনার হচ্ছে একটা আইটেম আসছে। তো একটা পারচেসে তো আমি বা একটা চালানের আন্ডারে দেখা যাচ্ছে যে আমি একটা আইটেম পারচেস করব না, আমি মাল্টিপল আইটেম পারচেস করব। আমি যতগুলো আইটেম পারচেস করব ঠিক আছে আমি আপনার হচ্ছে সবগুলো আইটেমই আমার এই সিস্টেম থেকে আমি হচ্ছে আপনার অ্যাড করব, এই ফর্ম থেকে অ্যাড করব ইন এ সিঙ্গেল আইটেম। এটা যদি 100টা আইটেম হয় তাহলে আমরা 100টা আইটেমই আপনার হচ্ছে অ্যাড করব। এই ক্ষেত্রে উপরে ইনফরমেশন গুলো আর আমার বারবার করে পরিবর্তন করতে হবে না। আমি আর একটা আইটেম অ্যাড করি। এটাও ধরলাম আমি 100 কেজি আমি এটা কিনতেছি। এটা এটার সাথে যে দেখেন এইচএস কোড এটা আগের থেকে আপনার হচ্ছে অ্যাড করা ছিল, ওই জন্য এইচএস কোডটা অটোমেটিক এখানে আপনার হচ্ছে শো করতেছে। আইটেম সিলেক্ট করার সাথে সাথে আমরা কোনো এইচএস কোড এখানে সিলেক্ট করি নাই। এটা ধরলাম আমরা 200 টাকা করে আমরা ক্রয় করতেছি। এই যে অ্যাড তো দিলেই আমাদের ইআরপি সিস্টেমে বারকোড ক্রিয়েট করে। উম, হ্যাঁ আপনি যদি চান ঠিক আছে আপনার হচ্ছে আপনি যদি চান আপনি বারকোডও ক্রিয়েট করতে পারবেন। আর আমাদের ভ্যাটে আমরা বারকোডটা রাখি নাই, বাট আপনি যদি মনে করেন যে না আমি বারকোড রাখবো তাহলে আপনি বারকোডও ক্রিয়েট করতে পারবেন, আমাদের অন্যান্য সিস্টেমে বারকোড আছে। আপনি বারকোড আপনি চাইলে বারকোড আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন। এখানে এই আইটেমের জন্য একটা বারকোড আপনার হচ্ছে ইয়ে করবে, বারকোডটা আসলে এখান থেকে করবে না ঠিক আছে, বারকোডটা করবে আপনার এই আপনার হচ্ছে আইটেম লিস্ট থেকে।
ওই আইটেম লিস্ট থেকে আপনার হচ্ছে বারকোড জেনারেট হবে, ওখানে আপনার হচ্ছে ওই আইটেমের ওই বারকোডটা আপনি ওই স্পেসিফিক আইটেমের উপরে আপনি পেস্ট করে দিতে পারবেন, প্রিন্ট করে। আর যদি আপনি মনে করেন যে না আমি আসলে একদম ঠিক আছে, আপনার হচ্ছে স্পেসিফিক ভাবে প্রতিটা আইটেমকে ইন্ডিপেন্ডেন্টলি ঠিক আছে আমি ট্র্যাক করব, সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রতিটা আইটেমের জন্য আপনাকে ইন্ডিপেন্ডেন্ট বারকোড ইউজ করতে হবে। সেক্ষেত্রে বারকোডটা আপনার এই পারচেসের সময় আপনার হচ্ছে বা স্টকিং এর সময় জেনারেট হবে, যেটা ওই আইটেমের আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি তৈরি করবে। তো এইটা আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক এবং ইন্ডাস্ট্রি ডিমান্ডের উপর ডিপেন্ড করে। যদি আপনার হচ্ছে মাইক্রো আইটেম নিয়ে কাজ করা হয়, যেমন আপনার হচ্ছে এখানে হ্যাঁ এবং বা আপনার হচ্ছে বা মানে কোয়ান্টিটি অনেক বেশি হয়, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আপনার হচ্ছে আইডেন্টিফাই করা ম্যানেজ করাটা আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে কোনো সমস্যা নাই, বাট এটা ম্যানেজ করাটা আপনার হচ্ছে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যে প্রতিটা আইটেমে আপনার হচ্ছে বারকোড পেস্ট করা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আপনার হচ্ছে বারকোডটা অ্যাভয়েড করে, কিন্তু বড় লার্জ স্কেলে যেমন ধরুন যে একটা বাইসাইকেল হতে পারে বা বাইসাইকেলের পার্টস হতে পারে বা গাড়ি হতে পারে বা গাড়ির পার্টস হতে পারে, তখন ওই সব আইটেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারকোডটা আপনার হচ্ছে অনেক আপনার হচ্ছে ইউজফুল হয়ে থাকে। বা আপনার হচ্ছে খুবই আপনার হচ্ছে ইম্পর্টেন্ট কেমিক্যাল ঠিক আছে, যেগুলো আমার আসলে আপনার হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্টলি আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, যেটার সাথে আপনার হচ্ছে এক্সপায়ারি ডেট আপনার হচ্ছে এক্সপায়ারি ডেটের আপনার হচ্ছে একটা ব্যাপার আছে। তো ওই সব ক্ষেত্রে আমরা রাইট, হচ্ছে এক্সপায়ারি আইটেমটা ডেটের বারকোড, জন্য ডিটেক্ট করা যায়, টাইমলি করা যায়, এই কারণে বারকোডটা। হ্যাঁ আমরা তখন ওইসব ক্ষেত্রে আমরা বারকোডটা আপনার হচ্ছে অ্যাড করতে হুম পারি। তো বারকোড চাইলে বারকোডটাও আপনার হচ্ছে অ্যাড করা যাবে, বাট এর বারকোডটা হচ্ছে একটা অ্যাডিশনাল ফিচার। হ্যাঁ, হুম। বারকোড ছাড়াও আমরা ভ্যাটের অন্যান্য সব ক্যালকুলেশন আমরা আপনার হচ্ছে করতে পারবো। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে দুইটা আইটেম অ্যাড করলাম, এভাবে আমরা 5টা 10টা 50টা আমাদের যতগুলো আইটেম আপনার হচ্ছে প্রয়োজন হবে সেই আইটেমগুলো আমরা হচ্ছে অ্যাড করব। এই যে আমাদেরকে সিস্টেম যে লিস্টটা আমাকে জেনারেট করে দিচ্ছে, এই লিস্টে আপনার হচ্ছে প্রতিটা কলাম হেডে আপনার হচ্ছে আমার একটা কলাম হেডিং আছে, সেই হেডিংটা ওই কলামে কি ইনফরমেশন আপনার হচ্ছে ডিসপ্লে করা হচ্ছে সেই ইনফরমেশনটা আপনার হচ্ছে দিচ্ছে। যেমন এখানে আপনার হচ্ছে কোন ধরনের আপনার হচ্ছে পিও টাইপ আপনার হচ্ছে দিয়ে এই আইটেমটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এটার এই আইটেমটার নাম কি, এটার ইউনিট কি, এটার আপনার হচ্ছে কোয়ান্টিটি কত, এটার আপনার হচ্ছে এটার ভ্যালু কত, এটার টোটাল ভ্যালু কত, এটার আপনার হচ্ছে ভ্যাট রেট কত, এটার ভ্যাট অ্যামাউন্ট কত, হ্যাঁ এই সবগুলোই আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে পাওয়া যাচ্ছে। এখন যদি এরকমটা হয় যে না আমি আসলে একটা আইটেম আপনার হচ্ছে ভুল করে ফেলেছি, হ্যাঁ কোয়ান্টিটি আসলে আমার 100 কেজি হবে না, আমার এটা হচ্ছে 50 কেজি হবে, তাহলে এটা আমি আসলে চেঞ্জ করতে যাচ্ছি বা আমি একটা ভুল আইটেম অ্যাড করে ফেলেছি, তাহলে আমি এখানে ক্রস ক্লিক করলে আইটেমটা আমার চলে যাবে। এডিট করার অপশন নাই? হ্যাঁ, আর আমি যদি এডিট করতে চাই তাহলে আমার এই যে এডিটে ক্লিক করতে হবে। হ্যাঁ, এডিটে ক্লিক করলে এই ইনফরমেশন গুলোই দেখেন এখানে আবার লোড হয়ে গেছে। এখান থেকে যদি আমি ওই যে 50 কেজি, ধরেন আমার 100 কেজি ছিল, এটা আমি 50 কেজি করে দিলাম, এই যে আমি 50 কেজি করে দিলাম, 50 কেজি করে আমি এই যে আপডেট দিলাম, আমার এই যে ইনফরমেশন আপডেট হয়ে গেছে, দেখেন এটা 50 কেজি হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা ইনিশিয়ালি আপনার হচ্ছে ফাইনাল একটা আপনার হচ্ছে সাবমিশনের আগে আমরা আমাদের ইনফরমেশন গুলো আপনার হচ্ছে অ্যাড এবং এডিট এবং আপনার হচ্ছে ডিলিট করতে পারবো। তো এখানে একটা আইটেম আছে, আমি আরো একটা আইটেম হচ্ছে অ্যাড করে নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন পিওর টাইপ আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড। হ্যাঁ, তো অন্য এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে আমার সেম পারচেসের আন্ডারে একটা আইটেমে ভ্যাট আছে কিন্তু আরেকটা আইটেমে আমার ভ্যাট নাই, তো সেটাও আমরা আমি এই আমরা করতে কোশ্চেনটা পারবো। করতে চাচ্ছিলাম, জি, এই কোশ্চেনটা আমি করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা সেটাও করতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে আপনার হচ্ছে ওটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, শুধু আমার পিও টাইপটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, তারপরে আমি আপনার হচ্ছে আইটেম সিলেক্ট করব। এই যে আমার এখানে দেখেন ভ্যাট দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি এখানে জাস্ট কোয়ান্টিটি বসাই দিব, তাহলে আমি এটা 70 কেজি কিনতেছি, 300 টাকা কেজি করে কিনতেছি। এখানে আমি যে অ্যাড দিলাম, হ্যাঁ এই যে আমার দেখেন আমার কিন্তু চলে আসলো, ঠিক আছে। এখন যদি এটা আমরা সাবমিট দেই, হ্যাঁ তাহলে আমাদেরকে সিস্টেম আপনার হচ্ছে আমাদেরকে কনফার্ম করার জন্য একটা আপনার হচ্ছে আমার একটা স্টেজিং থাকবে যে আসলেই কি
তুমি যেটা হচ্ছে অ্যাড করেছো, ঠিক আছে, এই চেলার নাম্বারের আন্ডারে তুমি কিছু আইটেম অ্যাড করেছো, ঠিক আছে, সেই আইটেমগুলোকে তুমি কনফার্ম করতে চাচ্ছ। হ্যাঁ, আমি যদি এখন কনফার্ম করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার এটা আমার পারচেস রেজিস্টারে চলে যাবে, ঠিক আছে। আর কনফার্ম আমি যদি আবার আপনার হচ্ছে ভিউ করতে চাই যে আমার আসলে হ্যাঁ কি আমি ইয়া করেছি, ঠিক আছে, হ্যাঁ, বা আমি যদি আবারও এই স্টেজ থেকেও যদি আমি এডিট করতে চাই সেটারও আমার সুযোগ আছে, ঠিক আছে, যে আমি যে ভিউয়ে ক্লিক করলে আমার এখানে আপনার হচ্ছে চলে আসলো। এখান থেকে যদি আমি কোনো একটা আইটেম আপডেট করতে চাই তাহলে এখান থেকে আবার এডিট করতে হবে আমাকে, আদারওয়াইজ আমি এটা আপডেট দিলেই আমার চলে আসবে। কনফার্ম করলে আমার কনফার্ম হয়ে গেল, লিস্ট থেকে চলে গেল। এখন এটা আপনার হচ্ছে 6.1-এ আপনার চলে আসছে। তো আমরা 6.1, এটা হচ্ছে আমার পারচেস রেজিস্টার। এটা আমি 1 তারিখ থেকে সেটা আইটেম অনুযায়ী দেখায়, সেখান থেকে দেখায়। আচ্ছা, আমরা একটু প্রিভিয়াস ডাটা দেখি, আমরা গত বছরের ডাটা দেখি, আমি তো আইটেমটা মনে রাখি নাই। পিডিএফ করলে আমার কাছে প্রপার আপনার হচ্ছে ভিউটা চলে আসবে। এটা অনেক বড় একটা রিপোর্ট, 361 পেজের একটা রিপোর্ট, ঠিক আছে, বাট 361 পেজের একটা রিপোর্ট আমরা খুবই সিঙ্গেল ক্লিকে আপনার হচ্ছে খুব কম সময়ের মধ্যে আমরা এইটা আপনার হচ্ছে জেনারেট করতে পারতেছি। এইটা হচ্ছে আপনার বেসিক্যালি এনবিআর এর ফরম্যাট। এনবিআর এর ফরম্যাট অনুযায়ী এই যে আপনার এই পারচেস রেজিস্টারটা আপনার হচ্ছে এখানে করা আছে। এখানে আপনার হচ্ছে আহ, আমার যে পারচেস আছে মানে স্টক যতভাবে ইন হয় পারচেসের থ্রুতে, প্রোডাকশনের থ্রুতে, আপনার হচ্ছে সবকিছুই আপনার হচ্ছে আমার এই রেজিস্টারে আসে। এই যে দেখেন এখানে মন্তব্য আছে, এখানে বলে দিছে যেটা কি এই স্টকটা যে বাড়ছে আমার, ঠিক আছে, এটা কিভাবে আসছে আর কি, এটা প্রোডাকশনের মাধ্যমে আসছে না এটা লোকাল পারচেসের মাধ্যমে আসছে, ঠিক আছে, এটা এক্সপোর্টের মাধ্যমে আসলে আপনার হচ্ছে এখানে এক্সপোর্ট ইনফরমেশন থাকতো। এই এখানে হচ্ছে আপনার প্রোডাকশনের মাধ্যমে আসলে এখানে আসবে, জি, প্রডিউস হলেও কি এখানে আসবে ফিনিশ হ্যাঁ, প্রোডাক্ট? প্রডিউস হলেও আপনার হচ্ছে এখানে আসতেছে, কারণ আমার স্টক ইন হচ্ছে, যতভাবে স্টক ইন হবে সবগুলোই আমার এখানে আসবে। এখানে হচ্ছে আপনার কলাম হেড হচ্ছে এগুলো, ঠিক আছে, এই কলাম হেড গুলোতেই আপনার মানে এখানে যেটা আছে সেটা একদম এটা এনবিআর এর কমপ্লায়েন্স অনুযায়ী করা। এনবিআর যেভাবে আপনার হচ্ছে তাদের ওখানে যেভাবে আছে, ঠিক আছে, আমার সিক্স শখ আছে, হ্যাঁ, যেই শখ আছে ওই শখে করা। সরি, এনবিআর এর যেরকম শখ আছে ওই শখই করা। জি জি, ওই ছকে করা, ঠিক আছে। হ্যাঁ, 6.1 এর রেজিস্টারটা যেমন হয় আপনার ওই একইভাবে করা এটা। তো এটা তো আপনারা এটা তো এটা আপনারা একটা করে কোশ্চেন থাকেন, ঠিক ছিল, আছে। সরি, এখানে ফিনিশড গুড যেটা আমাদের প্রডিউস হবে ওইটা এখানে আসবে নাকি 6.2 তে যাবে? 6.2.1 আমরা আপনার হচ্ছে না, আমি বলতেছি যে 6.1 এ তো আমি র মেটেরিয়াল যখন পারচেস করলাম, হুম, এটা প্রোডাকশনে পাঠালাম, ওয়ার্ক ইন প্রসেসে একটা হয়তো থাকলো আর একটা হলো আমার ফিনিশ প্রোডাক্টে কনভার্ট হলো। যেটা ফিনিশ প্রোডাক্টে কনভার্ট হলো ওইটা তো আমার 6.2 তে চলে যাবে না? আপনার 6.2-তেও পাবেন, আপনি 6.2 এর আলাদাভাবে এখানে আপনি যে পাবেন যে ফিনিশ গুডস সার্ভিস পারচেস আপনার হচ্ছে সেলস লগ, এখানে আপনি হচ্ছে এখানে আপনি পাবেন সেটা, ঠিক আছে। আর ওখানে যেহেতু স্টক ইন হচ্ছে, হ্যাঁ, যত আর ধরনের স্টক সিক্স ইন পয়েন্ট হচ্ছে ওয়ানে যত, এই যে এই ডেটাটা কিভাবে প্রেজেন্ট করতেছে, মানে কিভাবে সরি, শো করতেছে? হ্যালো, হ্যাঁ, আরেকবার বলবেন ভাই আপনার কোশ্চেনটা। যে আমি বলতে চাচ্ছিলাম ওয়ানে কিভাবে এটা। আচ্ছা, প্রোডাকশনের ডাটাটা তাই না?
মানে আমি বলতে চাচ্ছি 6.1-এ আমার ফিনিশ গুডের প্রোডাক্টটা কিভাবে present- আচ্ছা, ও আচ্ছা, 6.1 এ ফিনিশ গুডস এর জি প্রোডাক্টটা কিভাবে আপনার হচ্ছে অ্যাড হচ্ছে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে ইয়েটা বুঝতে হবে, আপনার হচ্ছে প্রোডাকশনটা বুঝতে হবে। হ্যাঁ, আমরা যখন আপনার হচ্ছে প্রোডাকশনটা আমরা যখন বুঝবো, ঠিক আছে, তখন আমরা আসলে ওটার উত্তরটা আমরা পেয়ে যাব। সো আমরা একটু প্রোডাকশন পর্যন্ত একটু ওয়েট করি, ঠিক আছে, তখন আমরা এই আপনার হচ্ছে এইটা আবার আমরা ডিসকাশন করব, ঠিক আছে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা একটু ওয়েট করি। আমরা প্রোডাকশনটা দেখি, প্রোডাকশনটার পরে আমরা হচ্ছে আপনার এই আমরা সেম রেজিস্টারটা আমরা হচ্ছে আবার দেখবো। তো এই হচ্ছে আপনার আমার র মেটেরিয়াল আপনার হচ্ছে আমি পারচেস করলাম। আমি যদি চাই যে সরাসরি আমি ফিনিশ গুডস পারচেস করব, ঠিক আছে, তাহলে আমি আপনার হচ্ছে সরাসরি আপনার হচ্ছে ফিনিশ গুডসও আমি পারচেস করতে পারবো। র মেটেরিয়ালও পারচেস করার জন্য আমার আপনার হচ্ছে যে ফর্ম, ঠিক আছে, হ্যাঁ, আমার ফিনিশ গুডস পারচেস করার জন্য একই ফর্ম। এখানে আপনার হচ্ছে শুধুমাত্র যেটা হবে আইটেম ডিসক্রিপশনে আমার হচ্ছে আপনার, হ্যাঁ, ফিনিশ গুডস গুলোই আপনার হচ্ছে আপনার হচ্ছে লোড হবে। হ্যাঁ, আমি র মেটেরিয়াল গুলো এখানে আপনার হচ্ছে পাবো না, যেহেতু আমি এটা ফিনিশ গুডস আপনার হচ্ছে পারচেস করার আপনার হচ্ছে ফর্মে ঢুকেছি। হ্যাঁ, তো এই যে এখানে আমার যে আইটেম গুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে আপনার ফিনিশ গুডস সিস্টেমে অ্যাড করা আছে। আমরা যখন সেটিংস মেনু থেকে আপনার হচ্ছে ফিনিশ গুডস আপনার হচ্ছে অ্যাড করেছি, তখন আমরা এই আইটেম গুলো আপনার হচ্ছে অ্যাড করেছি, এবং সেই জন্য এই আইটেম গুলোই আমি এখানে দেখতে পাচ্ছি। এর বাইরে আমি আর কোনো অন্য কোনো আইটেম দেখতে পাচ্ছি না। তো এইভাবে আমরা হচ্ছে আপনার হচ্ছে ফিনিশড গুডস গুলো আমরা হচ্ছে পারচেস এখান থেকে পারচেস করবো। আর সার্ভিস পারচেস করার জন্য আমার এই যে আপনার, হ্যাঁ, এই সার্ভিস আপনার হচ্ছে পারচেস করার এখানে অপশন আছে। এখানে শুধু আমার, হ্যাঁ, এখানে যদিও বা আপনার হচ্ছে সব আইটেমই লোড হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে কিন্তু এখানে আপনার হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার র মেটেরিয়াল লোড হচ্ছে, কিন্তু এখানে শুধুমাত্র আমার সার্ভিস, যে আমরা যে সার্ভিসগুলো, এখানে ছোট্ট একটা গ্লিচ আছে সফটওয়্যারে, এই জন্য এটা লোড হচ্ছে এখানে। কিন্তু এখানে আসলে বেসিক্যালি আপনার হচ্ছে এখানে যে সার্ভিস সেট আপ, এখান থেকে আমরা যে কয়টা সার্ভিস আমরা হচ্ছে অ্যাড করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, না, এখানে এই আইটেমগুলোই মনে হয় অ্যাড হচ্ছে ওখানে দেখাচ্ছে। হ্যাঁ, যতগুলো আমরা জিনিস আপনার হচ্ছে অ্যাজ এ সার্ভিস আকারে আপনার হচ্ছে অ্যাড করে রাখবো, এখানে তো অনেক দেখতেছি আমি। হ্যাঁ, সার্ভিস তো সাধারণত আমি ম্যাক্সিমাম জায়গায় দেখি যে ইলেকট্রিসিটি। এটা একটা নতুন ডেটাবেস আমি আপনাদের জন্য অ্যাড করাইছি, ঠিক আছে, আমাদের একটা ক্লায়েন্টের। হ্যাঁ, যেন ওখানে অনেক ডাটা থাকে, আমরা যেন আসলে, হ্যাঁ, সিস্টেমটাকে দেখতে পারি ভালোভাবে। হ্যাঁ, তো আমি ওখান থেকে ওনাদের ডেটাবেস ব্যাকআপ নিয়ে আমাদের এই আপনাদের জন্য যে ইনস্ট্যান্সটা আপনাদেরকে ডেমনস্ট্রেশন করতেছি সেই ইনস্ট্যান্সের সাথে অ্যাড করেছি। তো এই ডাটাগুলো আসলে আমাদের ওই ক্লায়েন্টের ডেটা। তো এই সার্ভিস সেটআপ থেকে আমি যে ডাটাগুলো আপনার হচ্ছে অ্যাড করে রাখবো, আমি আমার এই সার্ভিস অপশনে সেগুলো পাবো। এবং আমি এখান থেকে অ্যাজ লাইক আমার আপনার হচ্ছে আমার র মেটেরিয়াল ফিনিশ গুডস পারচেসের মতন করে আমি আমার সার্ভিসগুলো আপনার হচ্ছে পারচেস করবো। এখন আমার আপনার হচ্ছে আমার পারচেস, আমার রেগুলার পারচেস হচ্ছে, আমার স্টকে নিয়মিত আমার হচ্ছে র মেটেরিয়াল অ্যাড হচ্ছে, বা আমার ফিনিশ গুডসও আপনার হচ্ছে অ্যাড হতে পারে। হ্যাঁ, সো আমার রেগুলার স্টক আমার হচ্ছে মেনটেন হচ্ছে। এখন আমার যদি র মেটেরিয়ালকে ইউজ করে যদি আমার আপনার হচ্ছে আইটেম প্রডিউস করার প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে আমাকে আপনার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সিস্টেমে প্রথমে আপনার হচ্ছে আমাকে ডিক্লিয়ার করতে হবে, সিস্টেমকে আমার ইনফর্ম করতে হবে যে আমি কোন কোন র ম্যাটেরিয়াল ইউজ করে আমি আপনার হচ্ছে কি তৈরি করতে চাচ্ছি। তো এটাকে আপনার হচ্ছে বলে আমরা আসলে বলে থাকি, ঠিক আছে, আপনার বিল অফ ম্যাটেরিয়াল। কিন্তু আমার মনে হয় আপনার হচ্ছে আপনারা ইন্ডিয়ার মানে ভ্যাটের আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজে এটাকে বলেন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। সো এই বিল অফ ম্যাটেরিয়াল, এই বিল অফ ম্যাটেরিয়ালে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি।
একটা দেখেন বম লিস্ট, ঠিক আছে, সরি, একটা হচ্ছে বম 4.3। 4.3 যে রিপোর্টটা জেনারেট হয় এটাকে আমরা হচ্ছে বম বলি। আর এখানে হচ্ছে বম লিস্ট। সো এখান থেকে আসলে আমরা আপনার হচ্ছে ওই বমটা তৈরি করব। বা 4.3 রিপোর্টের জন্য যে যে আপনার হচ্ছে যে মেকানিজমটা দরকার, সেই মেকানিজমটা আমরা এখান থেকে সেট করব। এবং আপনার হচ্ছে পরবর্তীতে আমরা এখান থেকে আপনার হচ্ছে এই বম লিস্ট থেকে আমরা যে বমগুলো তৈরি করেছি সেই বমটা আমরা পাবো। আমরা একই আইটেমের চাইলে মাল্টিপল আপনার হচ্ছে বম বা আপনার হচ্ছে বিল অফ ম্যাটেরিয়াল বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আমরা অ্যাড করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল আমার। জি জি ভাইয়া, বলেন প্লিজ। কোশ্চেনটা হলো, যখন 4.3 আমরা তৈরি করি তখন ওখানে যে মানে একটা প্রোডাক্ট, সাপোজ আমি যদি কোনো একটা ফেস ওয়াশ বা শাওয়ার জেল প্রোডাকশন করতে যাই, সেই ক্ষেত্রে ওই শাওয়ার জেলটা বা ফেস ওয়াশটা তৈরি করতে যে সব কেমিক্যাল লাগে আমার, ওই কেমিক্যাল এর ইন্ডিভিজুয়াল এইচএস কোড গুলা ওখানে বসবে, নাকি শাওয়ার জেল বা ফেস ওয়াশের স্পেসিফিক যে এইচএস কোডটা, ওই একটা এইচএস কোডই ওখানে সবগুলো জায়গায় বসবে? আচ্ছা, যদিও বা আমার কাছে কোশ্চিনটা অতটা ক্লিয়ার হয় নাই, তারপরেও আমি একটু জাস্ট বলি, হ্যাঁ। আর আমি একটা জিনিস বলি, আমি হচ্ছে আপনাকে আমার সফটওয়্যারের আলোকে হচ্ছে আমি কিন্তু উত্তর দিব, আমি কিন্তু আপনার হচ্ছে কমপ্লায়েন্স অনুযায়ী উত্তরটা দিতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, আমি তো এখানে হচ্ছে আমরা একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, আমরা যখন আপনার হচ্ছে পারচেস করতেছি, ঠিক আছে, হ্যাঁ, আমরা আপনার হচ্ছে হ্যাঁ, আমরা যখন আপনার হচ্ছে পারচেস করতেছি, তখন কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি যে আমার হচ্ছে আপনার এইচএস কোড কি এই প্রোডাক্টের। তো প্রতিটা আপনার হচ্ছে পারচেস আইটেমের জন্য কিন্তু একটা হচ্ছে আপনার প্রতিটা আইটেমের জন্য কিন্তু একটা এইচএস কোড আছে, ঠিক আছে। সো আমি আইটেম যখন সিলেক্ট করতেছি তখন যদি ওই আইটেমের সাথে এইচএস কোড সেট আপ করা থাকে, হ্যাঁ, তাহলে যেমন আচ্ছা আইটেমের সেট আপটাতে একটু যাই, ঠিক আছে। আচ্ছা, আগে প্রথমে যাই হচ্ছে আমি এইচএস কোড সেট আপে। আমি এই যে এইচএস কোড যে আমি সেট আপ করতেছি সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা ডিসক্রিপশন থাকতেছে, তার সাথে সিডি কত, এসডি কত, ভ্যাট কত, এআইটি কত, আরডি কত, এটিভি কত, এটি কত, এই এই জিনিসগুলো এইচএস কোডের হেড, ঠিক আছে। এই হেডগুলো একটা এইচএস কোডের সাথে এই ইনফরমেশন গুলো অ্যাসোসিয়েটেড থাকে। তারপরে আপনি যখন আইটেম সেট আপ করতেছেন, আপনি ফর এক্সাম্পল র মেটেরিয়াল সিস্টেমে আপনি সেট আপ করতেছেন, তখন আপনি ওই র মেটেরিয়ালটাকে যখন আপনি অ্যাড করতেছেন, তখন কিন্তু আপনার এখানে এইচএস কোড বলে দেওয়ার সুযোগ থাকতেছে, যে দেখেন S03 S037। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এইচএস কোড, এই আইটেমের এইচএস কোড। তো এই যে আমরা এইচএস কোড সেট আপ করে আসলাম, এই এইচএস কোডের সাথে কিন্তু আমরা আপনার হচ্ছে বিভিন্ন কল আপনার হেডে আমরা ভ্যালু সেট আপ করে দিয়েছি। তো যখনই আমি এটা করব আপনার হচ্ছে, হ্যাঁ, আলমন্ড নাট এই আইটেমটা আমি যখনই সিলেক্ট করব, তখন আমার এই এইচএস কোডটা কিন্তু লোড হবে। স্যার, একটা কোশ্চেন ছিল এসএস কোডের ব্যাপারে। জি, এসএস কোড সাধারণত ইন্টারন্যাশনাল অনুসারে হচ্ছে 12 ডিজিট, আর বাংলাদেশের প্রেক্ষাপটে 8 ডিজিট, কিন্তু আপনি এখানে তো 5 ডিজিট দেখাচ্ছেন। এটা আপনার হচ্ছে ইনারা আপনার হচ্ছে এইটা যে দেখেন এখানে দেখেন, হ্যাঁ, এই এই যে এখানে আপনার হচ্ছে এখানে দেখেন এখানে কত 5 এখানে 4 ডিজিট দেখাচ্ছে, এটা দেখেন। 4 ডিজিট, হ্যাঁ। হ্যাঁ, এখানে দেখেন এখানে কিন্তু আবার হচ্ছে আপনার এখানে কিন্তু 8 ডিজিট, এই বাকি সবগুলো হচ্ছে 8 ডিজিট। ভেরিয়েশনের আমার জানার মধ্যে প্রথম চারটে চেঞ্জ হয় না, পরবর্তী চারটা লোকাল কন্ডিশনে চেঞ্জ হতে পারে, আচ্ছা সেক্ষেত্রে হতে পারে স্যার। না, এইখানে দেখেন আপনার হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু 8 ডিজিট, কিছু কিছু হচ্ছে আপনার হলো আপনার হচ্ছে 4 ডিজিট। এই জিনিসটা দেখতে পাচ্ছেন? এটার কারণটা? আচ্ছা, এটার কারণটা আমি বলি, আমরা একটা মিটিং এ গেছিলাম এনবিআর এ, হ্যাঁ, সব আইটেমের এইচএস কোড থাকে না। তো হ্যাঁ, সব আইটেমে তারপরেও ওই থাকে না। মিটিং এ আমাদেরকে বলেছে যেটা, যে আপনারা না থাকলেও আপনারা একটা এইচএস কোড আপনারা নিজেরা ইউজ করবেন, ঠিক আছে। এখন ওটা কি সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নাকি আমার মনে হয় কোম্পানি টু এটা, কোম্পানি তৈরি করবে? হ্যাঁ, এটা কোম্পানিকে বলেছে যে আপনারা নিজেরা একটা তৈরি করে আপনারা একটা এইচএস কোড আপনারা রাখবেন, কোনো এইচএস কোডের ফিল্ড ফাঁকা রাখা যাবে না। তো এখানে দেখেন সবগুলোরই হচ্ছে এইচএস কোড একই, S037, সবই এইচএস কোড একই। সো এইটা ওনারা আপনার হচ্ছে নিজেরা আপনার হচ্ছে এই আইটেমগুলোর হয়তো বা নাই এইচএস কোড, ঠিক আছে, হ্যাঁ, এটা কাস্টমস থেকে এই সার্ভিস জন্য প্রোডাক্ট ওনারা, ভাই, হ্যাঁ। এই জন্য মানে এজ দেওয়া। জি, এজ দেওয়া মানে কি সার্ভিস প্রোডাক্ট? এটা ওনারাই আসলে ভালো জানে, ঠিক আছে, আমি আসলে এটা বলতে পারবো না। আর আপনি যদি জানতে চান যে এটা কি, ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে, তাহলে আমি ওনাদের সাথে যোগাযোগ করে আগামী ক্লাসে আমি আপনাদেরকে এটা, হ্যাঁ, ঠিক, আমার আগ্রহ ছিল।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা জেনে আমি আগামী ক্লাসে আপনাদেরকে জানাবো। এটা অবশ্য খুবই ভালো অর্গানাইজেশন, অনেক রেপুটেটেড অর্গানাইজেশনের ডাটা আপনারা মানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওয়ান অফ দা বাংলাদেশের আপনার হচ্ছে মানে তারা মানে আপনার হচ্ছে টপ আপনার হচ্ছে অর্গানাইজেশন। আমি এটা জেনে আমি আপনাদের আগামী ক্লাসে আমি আপনাদেরকে জানাবো। সো আপনার হচ্ছে যে আমাদের এই যে একটা নাম আপনার সিলেক্ট প্রতিটা করছিলেন প্রোডাক্টের সাথে এসিআই, কিন্তু একটা এটার এইচএস কথা কোড বলতেছেন? থাকতেছে। একটা নাম সিলেক্ট করছিলেন এসিআই, এটার কথা বলতেছেন? না না, এসিআই না। এসিআই হচ্ছে আপনার হচ্ছে ওনাদের ওয়ান অফ দা ক্লায়েন্ট। ঠিক আছে, নামটা আমি বলতেছি না, ঠিক আছে, আপনারা হয়তোবা কোথাও রেফারেন্সে পেয়ে যাবেন, বাট আমি আপনার হচ্ছে অফিসিয়ালি নাম বলতেছি না। তো তো আমরা আসলে যেটা দেখতেছি যে আমরা হচ্ছে প্রতিটা আইটেমের সাথে কিন্তু আমরা একটা এইচএস কোড আমরা হচ্ছে সেট আপ করতেছি। তো এখন আমরা যখন আমরা পারচেসে যাচ্ছি, হ্যাঁ, স্কোর যেহেতু তার নাবিস্কো হইতে পারে। হ্যাঁ আপনি রং। ঠিক আছে। না, আহ, আচ্ছা, আমরা যখন এই যে আইটেম যখন আমরা সিলেক্ট করতেছি তখন আইটেমের সাথে আমার যদি আইটেম তৈরি করার সময় যদি এর সাথে আমার এইচএস কোড যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার হচ্ছে আপনার আগে আমাকে পিও টাইপ সিলেক্ট করার জন্য সিস্টেম হচ্ছে আমাকে ওয়ার্ন করে, নাইলে আপনার হচ্ছে আইটেম সিলেক্ট করতে দেয় না। তা আমি যখনই একটা আইটেম সিলেক্ট করতেছি তার সাথে যদি এইচএস কোড থাকে, তাহলে আমার এইচএস কোডটা এখানে লোড হয়ে যাবে। আর যদি না থাকে এইচএস কোড, তাহলে আমি এইচএস কোড একটা সিলেক্ট করে এখান থেকে আমি এইচএস কোড অ্যাড করতে পারবো। হ্যাঁ। সো এখন আপনার হচ্ছে আপনি র মেটেরিয়াল গুলো কিনতেছেন, প্রতিটা র মেটেরিয়ালের কিন্তু আপনার হচ্ছে এক একটা করে আপনার হচ্ছে এইচএস কোড আপনার হচ্ছে থাকতেছে, যে এইচএস কোড গুলো দিয়ে আপনি হচ্ছে যে মানে যে এইচএস কোড গুলোর আগে আন্ডারে আপনি হচ্ছে আইটেমটা কিনতেছেন। এখন একটা ফিনিশ গুডস যখন আপনি তৈরি করবেন, আপনি যখন ফিনিশ গুডস তৈরি করতেছেন, ফিনিশ গুডস এর আন্ডারেও কিন্তু আপনি একটা এইচএস কোড আপনি হচ্ছে দিচ্ছেন। সো সিস্টেম কিন্তু জানছে যে কোন আইটেমের আন্ডারে কোন এইচএস কোড, কখন সিস্টেম জানতেছে এই পারচেস করার সময়। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যখন সিস্টেমে আপনার হচ্ছে আইটেম এন্ট্রি করতেছি, তাহলে প্রতিটা আইটেম সিস্টেমে যখন থাকতেছে, হ্যাঁ, আপনার হচ্ছে আইদার এন্ট্রি করার সময় আপনার হচ্ছে এইচএস কোড থাকতেছে, বা আপনার হচ্ছে আমার যখন পারচেস করতেছি তখন আমার তার সাথে এইচএস কোড অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। তাহলে আমার প্রতিটা আইটেমের আমার হচ্ছে আমার কাছে পারচেসের সময় আমার কাছে এইচএস কোড থাকতেছে। ঠিক আছে, এইটা কিন্তু আমার হচ্ছে বিল অফ ম্যাটেরিয়াল করার সময় থাকবে না। আমি যখন সেল করব তখন আবার আমার কাছে এইচএস কোড থাকবে। আই থিঙ্ক সো। ঠিক আছে, সো এই যে বিল অফ ম্যাটেরিয়াল আমি যখন করব তখন শুধু আমি আইটেমটাকে সিলেক্ট করব। হ্যাঁ, আইটেমটা সিলেক্ট করলে আমি তো সিস্টেম তো জানে যে আমার আসলে ওটার এইচএস কোড কোনটা। ঠিক আছে, আলাদাভাবে আপনার হচ্ছে আমার আর এইচএস কোড, ঠিক আছে, এইখানে অ্যাড করার প্রয়োজন নাই বা আমাকে এইচএস কোড দেখাইতে হবে না। তো আমরা যখন আপনার হচ্ছে বম তৈরি করব বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট তৈরি করব, প্রথমেই আপনার হচ্ছে আমার একটা ডেট আমাকে দিতে হবে। তারপরে আমরা ডেফিনেটলি আমরা আপনার হচ্ছে ফিনিশ গুডস তৈরি করব। র ম্যাটেরিয়াল অপশনটা আছে, যদি আপনারা সেমি ফিনিশ গুডস তৈরি করেন সেটা তো সিস্টেমে র ম্যাটেরিয়াল হিসেবে রাখবেন। ঠিক আছে, এটা র ম্যাটেরিয়াল, এই জন্য আপনার র ম্যাটেরিয়ালের অপশন আছে। আর আপনারা যদি চান তাহলে আলাদাভাবে র ম্যাটেরিয়াল ক্যাটাগরি এখানে করে দেওয়া যাবে। ঠিক আছে, যে হ্যাঁ এই সরি, আপনার হচ্ছে সেমি ফিনিশ গুডস এর জন্য একটা সেমি ফিনিশ গুডস ক্যাটাগরি করে দেওয়া যাবে। তো আমরা আসলে আপনার হচ্ছে ফিনিশ গুডস তৈরি করব। আমরা আসলে কোন আইটেমটা তৈরি করব, যেমন বেকারি ফ্রেশ চকলেট ড্রাই কেক, এটা যদি আমরা তৈরি করি। আহ, আচ্ছা, এটার জন্য বম নাই, সিস্টেম আমাকে বলতেছে ওকে। এখন এখানে আমরা একটা এটার আইডেন্টিটি নাম্বার দিতে পারি। ঠিক আছে, আমাদের কোম্পানিতে এখানে ডেট প্রথমে দেয়, আর একটা হচ্ছে ব্যাচ নাম্বারটা দিয়ে দেয়। আচ্ছা, ব্যাচ নাম্বারটা আপনার হচ্ছে এটা প্রোডাকশনের সময় আসবে। হ্যাঁ, এখানে আমি যেটা করতেছি, হুম। এখানে আমি ফর্মুলা সেট করব। আর এই যে প্রোডাকশনে যে আমরা এন্ট্রি করব যে কত আপনার হচ্ছে ইয়ে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রোডাকশনে আপনাকে দেখাই। ঠিক আছে, প্রোডাকশনের ইয়েটা এই যে এখানে আপনি ব্যাচ নাম্বারটা বলে দিবেন। ঠিক আছে, এখানে আপনি হচ্ছে আইটেম আপনি বলে দিবেন, ওই আইটেমের আন্ডারে আপনার হচ্ছে কি কয়টা বম আছে, এখানে এটার আন্ডারে বম নাই। হ্যাঁ, সো আমরা আপনার হচ্ছে এখানে একটা বম তৈরি করব এবং বমটা আমরা এখানে অ্যাক্সেস করব। ঠিক আছে, তো
তো এখানে আপনি ব্যাচ নাম্বারটা বলে দিবেন, তখন আপনার আসলে এই ব্যাচে আপনার হচ্ছে কত আইটেম তৈরি হলো সেটা আপনার এখানে এই ব্যাচের আন্ডারে পাওয়া যাবে আর কি। আমরা এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছেন, ঠিক আছে? এখানে কোনো ধরনের প্রোডাকশন এন্ট্রি হচ্ছে না এখানে, মানে বেসিক ফর্মুলাটা আমি সিস্টেমে ইন্ট্রোডিউস করতেছি, কারণ আমার তো সিস্টেম জানে না যে আমার আসলে আমার বেসিক ফর্মুলাটা কি। আমার আসলে কোন ম্যাটেরিয়ালটা লাগবে এখানে আমি দেখি কোর আছে কিনা। আচ্ছা, ফ্লোর, এখানে ওয়েট আমি ধরে নিচ্ছি 1 কেজি। আমার ওয়েস্টেজটা এখানে ডিক্লেয়ার করতে হবে, কতটুকু ওয়েস্টেজ হবে, পার্সেন্টেজ 2%। তো একটা আইটেম গেল, আমি ফ্লোর অ্যাড করলাম, এরপরে আমি আপনার হচ্ছে বাটার, ধরলাম আমার 0.5 কেজি প্রয়োজন হচ্ছে এটা, এটার ওয়েস্টেজ। ইউনিট প্রাইসটা আমার আপনার হচ্ছে সিস্টেম থেকে অটো আপনার হচ্ছে সাজেস্ট করতেছে, চাইলে আমরা আপনার এই সময় যদি এটার প্রাইস বেড়ে যায় তাহলে আমরা এখান থেকে আমরা প্রাইসটা অ্যাড করতে পারবো। তো এরকম আমরা আরেকটা আইটেম দেই, আচ্ছা নাট দিলাম। তো আমরা একটু আইটেম থেকে আমরা রিজার্ভ রাখি, যেন আমরা পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি। তো এখন যদি এখানে ডান দিকে আমার দিকে হচ্ছে আমরা ওভারহেড কস্ট, আমার যদি কোনো ওভারহেড কস্ট থাকে প্রতিটা আইটেম অনুযায়ী, যে আমার হচ্ছে স্যালারি বা ওয়েজেস যদি থাকে, ধরলাম এটা 10 টাকা, হুম, এটা ফ্যাক্টরি ওভারহেড যদি থাকে 5 টাকা, অন্যান্য মার্কেটিং ওভারহেড যদি থাকে, আচ্ছা এখানে মার্কেটিং নাই, আমরা মার্কেটিং চাইলে ট্রান্সপোর্ট সার্ভিস দিলাম আমি 2-3টা ফিল্ডে, সবগুলোতেই যে দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা প্রয়োজন যত যে কয়েকটা এটাতে আমরা দিব। তো এখানে আমরা একটা আইটেমের
আমার টোটাল প্রোডাকশন কস্ট আমার এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছে সিস্টেম। তো আমার আপনার হচ্ছে বমটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি এই যে বম লিস্টে গেলে আমি হচ্ছে বমটা পাবো। হ্যাঁ, আইটেমের ব্রেকারি ফ্রেশ তো আসলে এখানে অনেকগুলোই আছে। ড্রাই কেক আমাদের কত গ্রামের জন্য করছিলাম, আমরা এটা অ্যাড করি নাই। কোনটা করেছি তা আসলে আমাদের একটু মনে রাখা দরকার ছিল, কোন আইটেমটা করেছি। এখানে দেখতেছি যে আমি তো এখান থেকে আমরা হচ্ছে আপনার বমটা আমরা আপনার হচ্ছে দেখতে পাবো। ঠিক আছে। হ্যাঁ, আমরা এই হচ্ছে আমাদের আপনার হচ্ছে এটা এটা আপনার হচ্ছে এটা প্রিন্ট করে নিয়ে, হ্যাঁ, আপনার লোকাল যে আপনাদের যে অফিস আছে, আপনার হচ্ছে ভ্যাট অফিস আছে, সেই ভ্যাট অফিস থেকে আপনাদের অ্যাপ্রুভাল নিতে হয় একটা প্রোডাকশন শুরু হওয়ার 15 দিনের 2 সপ্তাহের মধ্যে। এবং এটা নেওয়ার পরে, হ্যাঁ, আপনার হচ্ছে এটা নেওয়ার পরে এটা আপনার হচ্ছে ওখান থেকে যে আপনার হচ্ছে সাইন হয়ে আসে, সাইন হয়ে আসার পরে এটা আপনার হচ্ছে এখান থেকে এই যে দিয়ে আপনার আপলোড করে রাখতে হবে এটার সাথে। এটার সাথে আপনি আপলোড করে রাখলে এটা আপনি হচ্ছে আহ, পরবর্তীতে যদি কখনো অডিট হয় তাহলে আপনি আসলে পাবেন যে কোন আপনার হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের আন্ডারে আপনার হচ্ছে কোন আপনার হচ্ছে কোন ফিজিক্যাল ডকুমেন্ট কোনটা। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে আপনার হচ্ছে পেয়ে যাবেন। আর যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনার হচ্ছে এডিট করারও সুযোগ আছে বম। হ্যাঁ, বাট এটা হচ্ছে কন্ডিশনাল আর কি। তো এইখানে আপনার হচ্ছে ওভারঅল আপনার হচ্ছে বম আপনার হচ্ছে লিস্টটা থাকবে। ঠিক আছে। হ্যাঁ, এই বম লিস্টটা আপনার যতগুলো বম তৈরি করবেন আপনার সব বম আপনার হচ্ছে এই লিস্টে থাকবে, এবং প্রতিটার আপনার যখন সাইন হয়ে আসবে, প্রতিটা সাইন হয়ে আসার আসার পরে আপনাদেরকে এখানে আপনার হচ্ছে এটা আপলোড করে রাখতে হবে। আর এক্ষেত্রে একটা আইটেমের আপনার মাল্টিপল বম থাকতে পারে। হ্যাঁ, আপনি আচ্ছা 32 গ্রাম বেকারি ফ্রেশ চকোলেট ড্রাই 32 গ্রাম, এটা আমরা তৈরি করেছিলাম, এটা দেখি আমি লিস্টে। আচ্ছা, এটার আন্ডারে এতগুলো বম আছে। হ্যাঁ, আমরা এই বমটা তৈরি করেছি কিছুক্ষণ আগে। না, আমরা আসলে এটা তৈরি করি নাই। আমি 8 তারিখে আমাদের এইটা তৈরি করি নাই আমরা আমরা আচ্ছা, এটা একটা বম আমরা যেটা তৈরি করেছি, আমরা সেটা পেলাম না, পাচ্ছি না কেন, এটা আমি বুঝতেছি না। ঠিক আছে। হ্যাঁ, আমরা যেটা তৈরি করেছি এটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। সেটা আমি কেন পাচ্ছি না এখানে। তো তৈরি করেছি সেটা তো ঠিক আছে, সবকিছু তো ঠিক ছিল, সিস্টেমও আমাদের ডাটা সেভ করে নিয়েছে।
কিন্তু সামহাও কোনো একটা ইস্যুর কারণে মনে হয় আমরা পাচ্ছি না। তো আমরা যেটা তৈরি করেছি একটা সেটা ডকুমেন্ট নাম্বার রাখলেন নোটপ্যাডে, ওইটা দিয়ে আসে না? না, ওটা দিয়ে এইটাই আমরা তৈরি করেছি যে বেকারি ফ্রেশ ড্রাই কেক 32 গ্রাম। হ্যাঁ, তো এইটার আন্ডারে আপনার হচ্ছে আমাদের এতগুলো বম আছে, ঠিক আছে, 1/4/2026, ঠিক আছে, আমরা তৈরি করেছি 8/2/2026-এ। হ্যাঁ, তো সেটা আমি এখানে দেখতেছি না। এই ডেট রেঞ্জের ভিতরে দিলে আসবে না? এটা না, এটা এই যে আসলে কেন যে আসতেছে না আমি বুঝতেছি না, ঠিক আছে, এটা আচ্ছা, একটু কলিগের সাথে কথা ডেট বলতে হবে। রেঞ্জের না, 8 তারিখে ডেট দিলে আসবে না? না, এখানে তো সবই চলে আসবে আপনার 8 তারিখের সাথে, মানে ডেটের সাথে আপনার হচ্ছে আমার এখানে আসলে মানে এইটা আমি আরো শর্ট যদি করতে চাই, আরো যদি ছোট করতে চাই, ছোট সার্চ করতে চাই, তাহলে কোনো ডেটের মধ্যে স্পেসিফিক ভাবে যদি আমি বের করতে চাই, তাহলে সেটার জন্য কিন্তু এখানে আমার সবগুলোই তো লোড হবে, যেমন আমার 1/4/26-এ যেটা তৈরি করা হয়েছে সেটা লোড হয়েছে, এটা দেখেন টাইম টু টাইম কিন্তু এই একটা আইটেমের কিন্তু এতগুলো বম তৈরি করা হয়েছে, ঠিক আছে। ওই যে এটা, 9 তারিখ। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে আপনার টাইম টু টাইম আপনার হচ্ছে আইটেমের প্রাইস চেঞ্জ হওয়া, আপনার হচ্ছে ইউজেবল কোয়ান্টিটি চেঞ্জ হওয়া, আছে। ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ হওয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে রিজন। সো এইভাবে আপনার হচ্ছে আমাদের বম গুলো আপনার হচ্ছে তৈরি হয়ে থাকতেছে সিস্টেমে। এখন আমি হচ্ছে আপনার যখন প্রোডাকশন করব, ঠিক আছে, হ্যাঁ, তো এখানে আমাদের একটা প্রোডাকশন রিকুইজিশনের অপশন আছে, এটা আমি আসলে এটা যে সবার প্রয়োজন হবে তা না, এটা এবং এটা ইন্ডিয়ার কমপ্লায়েন্সেও নাই যে আমার প্রোডাকশন রিকুইজিশনের থ্রুতে হতে হবে। এটা সাধারণত এটা একটা অপারেশনাল প্রসেস, ঠিক আছে, এটা আমরা একটা আমাদের ক্লায়েন্টের জন্য করেছিলাম, যে তারা প্রোডাকশনটা করে আপনার হচ্ছে রিকুইজিশন, মানে আপনার হচ্ছে অনুযায়ী প্রোডাকশন করার আগে একটা প্রোডাকশন আপনার হচ্ছে রিকুইজিশন দিতে হয়, ঠিক আছে। ওই সময় আসলে যেটা করে সিস্টেম সেটা হচ্ছে আপনার ক্রস ম্যাচ করে আপনার হচ্ছে স্টকের সাথে আপনার হচ্ছে, হ্যাঁ, আপনার মানে প্রোডাকশনের প্রোডাকশন এন্ট্রি, এখান থেকে আমরা বেসিক্যালি প্রোডাকশন এন্ট্রি করব। এখানে আমাদের একটা ডেট দিতে হবে, একটা রেফারেন্স নাম্বার দিতে হবে। এখানে আপনার হচ্ছে প্রোডাকশন হওয়ার পরে আমার কোন আপনার হচ্ছে কোন ওয়্যার হাউসে আপনার ফিনিশ গুডসটা থাকবে, হ্যাঁ, সেটা আমি এখানে ইয়ে করতেছি। আহ, এটা কিন্তু কোম্পানির নাম না, ঠিক আছে, হ্যাঁ। এখন আমি হচ্ছে এই যে বেকারি ফ্রেশ চকোলেট ড্রাই কেক, এটা আমরা অ্যাড করব এখানে। এইটা আমরা অ্যাভেলেবল ফর সিস্টেম একটু আমরা অন্য একটা আইটেম দেখি। এটার বম আছে, আমি বুঝতেছি না ওটার বম কেন শো করতেছে না, ঠিক আছে, এটার আপনার হচ্ছে এটার দুইটা বম আছে। তো আমরা যে বমটা দিয়ে আমরা হচ্ছে প্রোডাকশন করব সেই বমটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে একটা ব্যাচ নাম্বার আপনার দেওয়ার সুযোগ আছে। এখানে আপনি প্রোডাকশন কোয়ান্টিটি আপনি বলে দিবেন যে আপনি কত আপনার হচ্ছে কত পিস আপনি ইয়ে করতে চাচ্ছেন, 1000 পিস, 2000 পিস, আপনি বলে দেবেন। অবশ্যই যেটা এখানে ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আপনার ওই আইটেমটা আপনার হচ্ছে র মেটেরিয়াল থাকতে হবে, র মেটেরিয়াল না থাকলে আমার প্রোডাকশন হবে না, ঠিক আছে। এই যে আপনার এখানে সিস্টেম আপনাকে অ্যাড করার সুযোগ দিল, হ্যাঁ। নট অ্যাভেলেবল। এভাবে আপনি সেম আপনার হচ্ছে একটা চালানের আন্ডারে আপনি মাল্টিপল আপনি হচ্ছে প্রোডাকশন আপনি এখানে এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। প্রোডাকশন এন্ট্রি করার পরে, ঠিক আছে, আপনার এখানে একটা কনফার্ম করতে হবে, আমার একটা কনফার্ম বাটন থাকবে এখানে। তো এখানে আমি কনফার্ম বাটনটা দেখতেছি না। আর এই যে প্রোডাক্টরা ডেটাগুলো নিচ্ছে কোথা থেকে? আমাদের এই যে বম যেটা ক্রিয়েট করলাম, আরএম আরএম বা পিএম যতটুকু কোয়ান্টিটি অ্যাড করে যেটা হ্যাঁ, করলাম ওখান থেকে নিচ্ছে। হ্যাঁ, ওখান থেকে মানে আপনার হচ্ছে আপনি কি বলতেছেন এখানে, এইখানে প্রোডাকশন এন্ট্রিতে আপনি কি ডিক্লেয়ার করছেন, আমি কোন আইটেমটা প্রোডাকশনে যাব, ঠিক আছে। আমি ধরেন আপনার হচ্ছে ব্লেন্ডার আপনার হচ্ছে চকোলেট প্রিমিয়াম, এটা আমি হচ্ছে আমি প্রোডাকশনে যাব, এটার আন্ডারে দুইটা বম আছে, এই বম অনুযায়ী আমি হচ্ছে প্রোডাকশনে যাব, ঠিক আছে। তাহলে বমে আমার ফর্মুলা বলা আছে যে
এটা একটা কোয়ান্টিটি তৈরি করার জন্য আমার কতটা লাগবে, তাহলে আমি কতগুলো তৈরি করতেছি, 1000 কোয়ান্টিটি তৈরি করতেছি। তাহলে আমার সিস্টেম যেটা করবে, এই 1000 কোয়ান্টিটি তৈরি করার জন্য যে পরিমাণ র মেটেরিয়াল লাগবে, সে পরিমাণ র মেটেরিয়াল আমার ডিডাক্ট করবে স্টক থেকে। ডিডাক্ট করে আমার এই যে 1000 কোয়ান্টিটি, এইটা ফিনিশ গুডস সিস্টেমে আমার অ্যাড করে ফেলবে। এটা যখন আমি সাবমিট দিব, ঠিক আছে। এই ফিনিশ কোডটা কোথায় অ্যাড করবে, 6.2 তে নাকি 1 এ? জি, ফিনিশ এই গুডস। ফিনিশ কোড হ্যাঁ, যেটা, হ্যাঁ এটা কোথায় অ্যাড করবে? হ্যাঁ, ফিনিশ গুডস আমার আপনার হচ্ছে যেখানে আপনার হচ্ছে আমার 6.1-এও অ্যাড করতেছে, ঠিক আছে, 6.2-এও অ্যাড করতেছে। হ্যাঁ, এখানে তো আপনার হচ্ছে এই ফিনিশ গুডস এন্ড সার্ভিস পারচেস, এটা আপনার হচ্ছে 6.2-এ অ্যাড করতেছে। আচ্ছা, আমার মনে হয় এখানে আপনারা আরো ভালো জানবেন, 6.2.1 মনে হয়, এটা মনে হয় আপনার হচ্ছে এটা মনে হয় একটা ডিফারেন্ট টাইপের আপনার হচ্ছে অর্গানাইজেশনের জন্য। আর 6.1টা মনে হয় আপনার হচ্ছে ট্রেডিং যারা এর শুধু জন্য। যারা শুধু মনে হয় আমি অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা ঠিকভাবে বলতে পারবো না। 6.11 হচ্ছে যারা শুধু পারচেস করে তাদের জন্য, আর 6.2.1 মনে হয় যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের জন্য, না না, 6.2.1 হলো আপনার ট্রেডিং কোম্পানির জন্য, ট্রেডিং যারা কোম্পানির জন্য, রাইট। শুধুমাত্র প্রোডাক্ট, হ্যাঁ শুধুমাত্র প্রোডাক্ট পারচেস করবে আর সেল করবে, তারা ম্যানুফ্যাকচারিং করে না। আর আচ্ছা আচ্ছা, তারা ম্যানুফ্যাকচারিং তাদের জন্য কোম্পানির জন্য 6.2.1। 6.1 আর 6.2। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আপনার ফিনিশ গুডস পারচেস করলে 6.2.1-এ আসবে, ঠিক আছে, ফিনিশ গুডস এবং সার্ভিস যদি পারচেস করেন। আর এই যে আপনার হচ্ছে যেটা আপনার হচ্ছে যেটা ইয়া হলো, আপনার হচ্ছে যে এই যে ফিনিশ গুডসটা তৈরি হলো, এটা আমার 6.1-এ আসবে। হ্যাঁ, আপনার এখানে আপনার হচ্ছে কি ফর্মে আপনার হচ্ছে আমার হচ্ছে আইটেমটা ঢুকতেছে, সেটা আমি আপনার হচ্ছে আমার ইয়েতে পাবো, আপনার আমার যে কমেন্টস অপশন আছে সেখানে পাবো। এই যে কোন আইটেমটা আমার কিভাবে আপনার হচ্ছে অ্যাড হয়েছে, হ্যাঁ, ওপেনিং স্টকে, সরি আপনার হচ্ছে স্টকে, সেটা আমি আপনার হচ্ছে 6.1-এ পাচ্ছি। যদি আমার এটা আপনার হচ্ছে প্রোডাকশনের মাধ্যমে অ্যাড হয়ে থাকে, তাহলে আমি হচ্ছে এইটা আমার প্রোডাকশন থাকবে। যদি আমার লোকাল পারচেসের মাধ্যমে অ্যাড হয়ে থাকে, তাহলে এই যে লোকাল পারচেস থাকবে। যদি আমার আপনার হচ্ছে এটা যদি এক্সপোর্টের প্রোডাকশনের মাধ্যমে হয়ে থাকে, মাধ্যমে তো এটা এখান থেকে ভ্যালু কমছে। প্রোডাকশনের মাধ্যমে তো এখান থেকে ভ্যালু মাইনাস হওয়ার কথা, আর লোকাল না না পারচেজের এটা, মাধ্যমে ভ্যালু না না অ্যাড হয়েছে। এটা ভাইয়া ইন রেজিস্টার, ঠিক আছে, মাইনাস ভ্যালু হবে আপনার হচ্ছে এইখান থেকে। হ্যাঁ, আপনি যখন ইয়ে করবেন। মানে নর্মালি আমি যতটুকু বুঝি সেটা হলো, যখন প্রোডাকশন হয় তখন এই যে 6.1 থেকে প্রোডাক্টের ভ্যালু কমে। 6.1 থেকে যদি কমে, তাহলে এখানে কমবে, ঠিক আছে। আপনি যেটা বলতেছেন, আপনারা হচ্ছে ভ্যাট এক্সপার্ট আর আমি হচ্ছে সফটওয়্যারের ডেমনস্ট্রেটর, ঠিক আছে, আপনারা আমার থেকে ভালো জানবেন। হ্যাঁ, সো আপনার হচ্ছে যদি এটা কমে, তাহলে এখান থেকে কমবে। যদি আপনার কমে থাকে, আপনার রেফারেন্সটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে আপনার হচ্ছে কিভাবে কমতেছে, ওইটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে হ্যাঁ, আপনাদেরকে রেফারেন্সটা ক্রিয়েট করে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো ইনশাল্লাহ। আর আপনার এখান থেকেও আপনার যে স্টকেও আপনি হচ্ছে আপনি যখন আপনি যখন স্টক দেখবেন, সো এখানে যদি আপনি র মেটেরিয়ালের স্টক দেখেন, ঠিক আছে, তাহলে আপনার তখন র মেটেরিয়ালের কনজাম্পশন দেখাবে ওই স্পেসিফিক পিরিয়ডের মধ্যে। হ্যাঁ, আমাদের দিকে এই সফটওয়্যার একটা ডেমো ভার্সন বা কোনো কিছু দেওয়া যায়, মানে আমাদের আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিসের এটা জন্য। আপনি একটু আপনাদের আমাদের অর্গানাইজেশনকে একটু ইয়ে করেন, আর আমিও ওনাদেরকে বলবো যে আপনাদের একটা ডিমান্ড আছে, ঠিক আছে, আপনারা সফটওয়্যারটা অ্যাক্সেস করতে চান, ঠিক আছে, অর্গানাইজেশন যদি অ্যালাউ করে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সবাই ইউজার নেম আপনাদের নাম দিয়ে দিলে আর ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে আমি আপনাদেরকে ইউজার করে দিতে পারবো ইনশাল্লাহ, ওটাতে সমস্যা হবে না। কিন্তু আপনারা একটু অর্গানাইজেশনকে বলেন, বলেন, আর আমিও বলবো যে আপনারা এটার ইয়ে চাচ্ছেন, ঠিক আছে, আমাদের বোথ সাইড থেকে রিকোয়েস্টটা যেতে হবে। আচ্ছা, সো আমার আপনার হচ্ছে প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশনের পরে আমরা, আচ্ছা আজকে কি যাব আমরা নতুন ইয়েতে, কারণ আজকের আলোচনাটা একটু কমপ্লেক্স ছিল। তো নতুন মেনুতে যাব না?
হ্যাঁ, আমরা হচ্ছে যেটা ডিসকাশন করলাম ওইটারই আরেকটা আমরা ছোট্ট করে হালকার আরেকটা উপর একটু দেখে ফেলি। হুম, আচ্ছা মানে ঠিক আমরা আছে। একটা জাস্ট ওভারলুক করতে পারি হ্যাঁ যে ওভার পরের হ্যাঁ পরের স্টেপ গুলা ঠিক কিরকম। ঠিক আছে, তাহলে আমি একদম প্রথম থেকে আবার শুরু করতেছি। হ্যাঁ, একদম আবার হচ্ছে সেটিংস থেকে আমরা শুরু করতেছি, যেহেতু আমরা একবার দেখেছি তাহলে আমার এখন আর বেশি বলতে হবে না। ঠিক আছে, আমরা প্রথমে যখন সফটওয়্যার প্রকিউর করতেছি বা আপনি সফটওয়্যার ইনিশিয়েট করতেছি তখন আমরা সেটিংস মেনুতে কাজ করতেছি। ঠিক আছে, এখানে আমরা সেটিংস মেনুতে কোম্পানি প্রোফাইল অ্যাড করতে পারতেছি, আমরা কাস্টমার প্রোফাইল অ্যাড করতে পারতেছি। কাস্টমার প্রোফাইল এখানে অ্যাড করলে কি হেল্প করতেছে, যখন আমরা পারচেস করতেছি তখন আমরা কাস্টমারটাকে সিলেক্ট করে ফেলতে পারতেছি, এটা আমাদেরকে কাস্টমারের ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে না। হ্যাঁ, তেমন একইভাবে কাস্টমারের মতন করে আমরা সাপ্লায়ার অ্যাড করতে পারতেছি। সাপ্লায়ারটাকে আমরা সরি কাস্টমারটাকে আমরা সেলসের সময় ইউজ করতে পারতেছি আর সাপ্লায়ারটাকে আমরা পারচেসের সময় ইউজ পার্সেসের সময়। ঠিক আছে, এখান থেকে আমরা আইটেম ক্যাটাগরি অ্যাড করতে পারতেছি। এই আইটেম ক্যাটাগরিটা হচ্ছে আমাদের স্টক মেনটেনেন্সের জন্য। ঠিক আছে, যে আমরা আমাদের রেগুলার আইটেমগুলোকে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে আমরা হচ্ছে রাখার জন্য আমরা হচ্ছে আইটেম ক্যাটাগরি অ্যাড করতে পারতেছি। র মেটেরিয়াল, ফিনিশ গুডস, সার্ভিস সেটআপ, এই তিনটার আলাদা আলাদাভাবে আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি। র মেটেরিয়াল সেটআপ করার জন্য আমাদের একটা আলাদা ফর্ম থাকতেছে। হ্যাঁ, এবং এইভাবে আমার ফিনিশ গুড সেটআপ এর জন্য আমার ফর্ম থাকতেছে এবং আমার সার্ভিস সেটআপের জন্য ফর্ম থাকতেছে। এখানে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালের নাম, ঠিক আছে, র ম্যাটেরিয়ালের ক্যাটাগরি, তার ব্র্যান্ড, তার ইউনিট, কনভার্সন ইউনিট, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইচএস কোড আমরা এখানে সেট আপ করে রাখতে পারতেছি। আর এইচএস কোডটা আবার আমরা সিস্টেমে অ্যাড করার সুযোগ পাচ্ছি। এইচএস কোডটা আমরা সিস্টেমে কোথা থেকে অ্যাড করার সুযোগ পাচ্ছি, আমাদের এইচএস কোড সেট আপ অপশন থেকে আমরা অ্যাড করার সুযোগ পাচ্ছি। এই যে আমাদের এটা হচ্ছে এইচএস কোড সেট আপ করার অপশন, এখান থেকে আমরা এইচএস কোড সেট আপ করার সুযোগ পাচ্ছি। সো আমরা ফিনিশ গুডস আর সার্ভিস নিয়ে বলতেছি না, একইভাবে আমার হচ্ছে ফিনিশ গুডসেরও ফর্ম আছে, আমার একইভাবে সার্ভিসেরও ফর্ম আছে। হ্যাঁ, আমরা নির্দিষ্ট তথ্য দিয়ে আমরা আপনার হচ্ছে সেই আইটেমগুলো আমরা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে ইউনিট, যে ইউনিটগুলো আমরা আমাদের অপারেশনের জন্য ইউজ করব, পিস, কেজি, ডর্জন, কার্টুন, সেই ইউনিটগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারতেছি। আইটেম প্রাইস, আমরা যে প্রাইসটাতে আইটেম সেল করব বা প্রপোজড সেল প্রাইস আমরা এখান থেকে অ্যাড করতে পারছি। প্রোডাকশনের সময় আমরা যে ওভারহেড ওভারহেড আপনার হচ্ছে মানে হেডগুলো আমার প্রয়োজন হবে, ঠিক আছে, যেমন ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি কস্ট, গ্যাস কস্ট, মার্কেটিং কস্ট, অন্য যে কোনো কস্ট থাকে সেই কস্টগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারতেছি। ওয়্যার হাউস, যে যে ফিজিক্যাল লোকেশনগুলোতে আমার স্টক মেনটেন হবে সেই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি। কন্ট্রাকচুয়াল কোম্পানি, আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট হলে আমরা যদি আপনার কন্ট্রাকচুয়ালি আমরা ম্যানুফ্যাকচারিং করাই নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে এখান থেকে আমরা অ্যাড করতে পারতেছি। দেন ট্রেজারি আইটেম, যেই হেডগুলোর আন্ডারে আমরা ভ্যাট বা বিভিন্ন আমরা হচ্ছে ফিস জমা দিব, সেই আইটেমগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারতেছি। আমরা এইচএস কোডটা জেনেছি, এরপরে হচ্ছে আমরা ডেলিভারি পয়েন্ট, সাধারণত কাস্টমার অ্যাড্রেস, আমরা যখন তৈরি করতেছি তখন কাস্টমারের আপনার এখানে আমরা কাস্টমারের ইনফরমেশন দেওয়ার সুযোগ পাচ্ছি। এখানে ডিসক্রিপশনে আমরা কাস্টমারের অ্যাড্রেস চাইলে অ্যাড করতে পারতেছি। এবং পরবর্তীতে আমরা যদি আমার ওই কাস্টমার অ্যাড্রেস থেকে ডেলিভারি অ্যাড্রেস ডিফারেন্ট হতে পারে, সেজন্য আমরা ডেলিভারি আপনার হচ্ছে পয়েন্টও এখান থেকে অ্যাড করে রাখতে পারতেছি। ওপেনিং স্টক, যখন আমরা আমাদের অপারেশনের মাঝখানে সফটওয়্যার প্রকিউর করব তখন ডেফিনেটলি আমার কাছে একটা স্টক থাকবে, অন হ্যান্ড স্টক থাকবে। আমরা এই ওপেনিং স্টক অপশন থেকে ওই অন হ্যান্ড স্টকটা সিস্টেমে অনবোর্ড করার সুযোগ পাচ্ছি। আমরা সিস্টেমে তিন ধরনের আপনার তিন ভাগ মানে তিনটা বাল্ক ডাটা আমরা অ্যাড করার সুযোগ পাচ্ছি। একটা হচ্ছে ওপেনিং স্টকের ডাটা থ্রু এক্সেল, সাপ্লায়ারের ডাটা এবং আপনার হচ্ছে কাস্টমারের ডাটা। আমার যে কাস্টমার বা আমার যে সাপ্লায়ার আছে যারা, এদেরকে বিভিন্ন ডিভিশনের আন্ডারে আপনার হচ্ছে ক্লাসিফাই করার জন্য আমরা বিভিন্ন ডিভিশন সেট আপ করার সুযোগ পাচ্ছি। ব্যাংক ইনফরমেশন আমরা অ্যাড করার সুযোগ পাচ্ছি, যখন আমরা পারচেস করতেছি, আমরা যখন পেমেন্ট করতেছি, পেমেন্ট যদি আমার একটা নির্দিষ্ট সিলিং এর বেশি হয় সেক্ষেত্রে আমার যেহেতু ব্যাংক ইনফরমেশন ট্যাগ করতে হবে, যেন আমরা ব্যাংক ইনফরমেশন অ্যাড করার সুযোগ পাচ্ছি। এবং আমরা ব্যাংক অ্যাকাউন্ট আমরা সেট আপ করার সুযোগ পাচ্ছি। সো আমরা যখন আমাদের ইনিশিয়াল সেট আপ হয়ে যাবে তখন আমাদের সিস্টেম অন্যান্য রেগুলার অপারেশনের জন্য রেডি। তো আমার কাছে তো একটা স্টক থাকবে, এরপরে অ্যাডিশনালি যদি আমার স্টকটা বাড়াতে হয় বা স্টক ইন করতে হয় তাহলে আমার হচ্ছে যে পারচেস অপশন, এই পারচেস অপশন থেকে এর মাধ্যমে আমরা স্টক ইন করাবো বা আমরা হচ্ছে সিস্টেমে আমরা হচ্ছে পারচেস এন্ট্রি করব।
র মেটেরিয়াল, ফিনিশ গুডস, সার্ভিস, এই তিনটা পারচেসের জন্যই আমার তিনটা আলাদা মেনু রয়েছে। আমি যখন পারচেস করব, পারচেস করার পরে আমার যে পারচেসের ইনফরমেশন, সেই ইনফরমেশনটা যদি আমি দেখতে চাই, তাহলে যে মূসক 6.1 এই লিস্ট থেকে দেখতে পারবো। এই মূসক 6.1 এর আমার রিপোর্টেও যদি আমি যাই, এখান থেকেও আমার মূসক 6.1 অপশন আছে। এবং অ্যাডিশনালি আমাদের যদি ট্রেডিং অর্গানাইজেশন যারা শুধু পারচেস সেলস করবে, তাদের জন্য মূসক 6.2.1 সেই অপশনটাও আমার এই রিপোর্ট অপশনে রয়েছে। সো র মেটেরিয়াল পারচেসের জন্য সিস্টেম দুই ধরনের ইনস্ট্রাকশন দিবে। তুমি আসলে লোকাল পারচেস করতে চাচ্ছ না তুমি ইম্পোর্ট করতে চাচ্ছ। যদি আমার লোকাল পারচেস হয় তাহলে আমি লোকাল পারচেস সিলেক্ট করব। যদি আমি ইম্পোর্ট হয় তাহলে আমি ইম্পোর্ট সিলেক্ট করব। সো যখন আমি ইম্পোর্ট সিলেক্ট করব, তখন আমার সিস্টেম যেটা করবে, অটো আমার হচ্ছে ইম্পোর্টের জন্য যে ফিল্ডগুলোকে আমার প্রয়োজন, সেই ফিল্ডগুলোকে আমার ইনাবেল করে দিবে। লোকাল পারচেস সিলেক্ট করলে লোকাল পারচেসের জন্য আমার যে ফিল্ডগুলো কে এনাবেল করা প্রয়োজন, সেই ফিল্ডগুলোকে আমার সিস্টেম অটো আমার জন্য ওপেন করে দিবে। আমরা প্রতিটা ফিল্ডে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিব। ওয়ান অফ দ্য মোস্ট ইনফরমেশন পারচেসের ক্ষেত্রে সেটা হচ্ছে পারচেস টাইপ। এনবিআর লিস্টেড যে পারচেস টাইপগুলো আছে, সেই পারচেস টাইপগুলো সিস্টেমে ইনবিল্ড করা আছে। এটা কোনো এডিট বা কোনো কাস্টমাইজ কোনো কিছু করা যায় না, ঠিক আছে, ও উইদাউট ডেভেলপারের হেল্প। এখানে সেই পারচেস টাইপগুলো লোড হয়। এই পারচেস টাইপগুলো লোড হলে আমাদের যে প্রয়োজনীয় পারচেস টাইপ, সেই পারচেস টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমার অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো আমরা দিব। পারচেস টাইপ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ভ্যাটের পার্সেন্টেজটা সিস্টেমে লোড হয়ে যাবে। অ্যাডিশনালি আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা আমাদের আইটেমগুলোকে এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা আমাদের প্রয়োজনীয় যে আইটেমগুলো থাকবে, সেই আইটেম আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা আমাদের সেম পারচেস ফর্ম দিয়ে আমরা মাল্টিপল আইটেম অ্যাড করতে পারবো। এবং আমরা সেম পারচেস ফর্ম দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা আপনার হচ্ছে পিও টাইপ বা আমার পারচেস স্ট্যান্ডার্ডের, হ্যাঁ, আমরা হচ্ছে আইটেম পারচেস করতে পারবো উইথ এ সিঙ্গেল আপনার হচ্ছে ফর্ম, উইথ এ সিঙ্গেল অ্যাটেম্প্ট। সো এই যে আমরা র মেটেরিয়াল পারচেস করলাম, যদি আমরা ফিনিশ গুডস ডাইরেক্টলি পারচেস করতে চাই, তাহলে আমরা ফিনিশ গুডস ফর্মে যাব, ফিনিশ গুডস পারচেস ফর্মে যাব। এখান থেকে আমরা ফিনিশ গুডস পারচেস করতে পারবো। সার্ভিস পারচেস করতে চাইলে আমরা সার্ভিস পারচেস ফর্মে যাব। আমরা কি পারচেস করলাম আমরা সেটার ডিটেলিং যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা আমাদের এই যে রিপোর্ট অপশনে যাব। রিপোর্ট অপশনে গিয়ে আমাদের 6.1 রিপোর্ট আছে, সেই রিপোর্টটা আমরা নির্দিষ্ট ডেট ডিউরেশন আমি ওই ডেট ডিউরেশনে আমার যে পারচেসের নেচার, সেই পারচেসের নেচারটাকে আমি ট্রেস করতে পারবো। সেই পারচেসের নেচার অ্যানালাইসিস করার জন্য আমার যে ডেটা প্রয়োজন হবে, সেই ডেটাটা আমি পাবো। এর বাইরে আমার পারচেসের কোয়ান্টিটি এবং অন্যান্য ইনফরমেশন যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে সিস্টেম আমাকে যেটা সুযোগ দিবে, সেই সিস্টেম আমাকে স্টক রিপোর্টের সুযোগ দিবে। ঠিক আছে, আমি স্টক রিপোর্টে আমি যে ডেট ডিউরেশনের মধ্যে পারচেস করেছি বা যে ডেট ডিউরেশনের আমি স্টক ইন আউটের ইনফরমেশন দেখতে চাই, সেই ডেট ডিউরেশন আমি আমার সিস্টেম থেকে সিলেক্ট করে আমি আমার এখানে আমার বিভিন্ন ধরনের সিলেকশন ক্রাইটেরিয়া আছে বা রিপোর্ট জেনারেটিং ক্রাইটেরিয়া আছে। আমি সেগুলো সিলেক্ট করে আমি আমার প্রয়োজনীয় রিপোর্ট আমি জেনারেট করতে পারবো। দেন আফটার পারচেস আমি যদি প্রোডাকশন করতে চাই র মেটেরিয়াল ইউজ করে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে বম তৈরি করতে হবে। যদি বম এক্সিস্ট থাকে, আমি সেই এক্সিস্টিং বম আমি ইউজ করে আমি প্রোডাকশন করতে পারবো। যদি আমার কোনো বম এক্সিস্টিং না থাকে বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট এক্সিস্টিং না থাকে, তাহলে আমি যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট তৈরি করার ফর্মে আমি হচ্ছে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি একটা ফিনিশ গুডস তৈরি করার জন্য আমার যে আইটেম একটা ফিনিশ গুডস তৈরি করার জন্য যে আইটেমগুলো প্রয়োজন হবে, সেই আইটেমগুলো আমি সিলেক্ট করে আমি হচ্ছে আমার বমটা তৈরি করব। পরবর্তীতে এই বমটা ইউজ করে আমি আমার প্রোডাকশন এন্ট্রি করতে পারবো। আমি যখন প্রোডাকশন এন্ট্রি করব, তখন আমি আসলে আমার ফিনিশ গুডস আপনার হচ্ছে সিলেক্ট করে দিব। এবং ওই ফিনিশ গুডসটা তৈরি করার জন্য কোন বমটা ইউজ হবে, সেই বমটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এবং আমি একটা ব্যাচ নাম্বার দিতে পারবো আমার এই প্রোডাকশনের জন্য। এবং আমি কত কোয়ান্টিটি প্রোডাকশন করছি, সেই কোয়ান্টিটিটা আমি এখানে অ্যাড করে দিতে পারবো। এবং এখানে আমি অ্যাড দিয়ে আমি যখন ফাইনালি প্রসেস দিব, তখন এটা আমার সিস্টেমে আপনার সাবমিট করার জন্য আমার কাছে যে আপনার হচ্ছে প্রয়োজনীয় যে কমান্ড বা যে বাটন, সেগুলো চলে আসবে। আমি বাটন কনফার্ম করলেই আমার এই পরিমাণ ফিনিশ গুডস আমার স্টকে অ্যাড হয়ে যাবে। এবং
এটার কোরিলেটেড আপনার হচ্ছে র ম্যাটেরিয়ালস, ওই ফিনিশ গুডস তৈরি করতে আমার যে পরিমাণ র ম্যাটেরিয়াল প্রয়োজন, সেই ম্যাটেরিয়ালটা অটোমেটিক আমার হচ্ছে স্টক থেকে কনজাম্পশন হয়ে যাবে। এবং এই যে ফিনিশ গুডসের যে আমার ইনক্রিজ হবে এবং আমার র ম্যাটেরিয়াল যে আমার হচ্ছে আপনার হচ্ছে ডিক্রিজ হবে, সেটা আমি খুব সহজেই আমার স্টক রিপোর্ট থেকে আমি আপনার হচ্ছে আহ, দেখতে পাবো। তো এই হচ্ছে ছিল আমাদের আজকের ডিসকাশন। আমরা আগামী দিনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আগামী দিনে ইনশাল্লাহ আপনার হচ্ছে আমরা সেলস দেখব, আমরা হচ্ছে আপনার এরপরে আমরা ট্রান্সফার দেখব এবং অন্যান্য আরো দু একটা মেনু ইনশাল্লাহ এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আজকের আমাদের এটা কুইরি আছে, ঠিক আছে। একটা হচ্ছে ওই ছোট আপনার হচ্ছে এইচএস কোড কেন ইউজ করতেছে সেটা আমি রেসপেক্টিভ কোম্পানির কাছে জেনে আমি আপনাদেরকে জানাবো। আর আপনার হচ্ছে যে আমরা যে বমটা তৈরি করেছি সেই বমটা আমরা দেখতে পাই নাই, তো আগামী দিন আমরা একটা বম তৈরি করে আমরা সেই বমটা দেখবো। ওই আইটেমটা আমরা হচ্ছে আপনার হচ্ছে এবং ওই আইটেমটা আমরা সেল করব। তো আজকের জন্য এতটুকুনি। এক্সিস্টিং বম দিয়ে একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি হলো, ওটা এই যে মূসকের কত মূসকে গেল সেটা একটু দেখাইলেন না যে? আচ্ছা, ওইটা আপনার হচ্ছে ওইটা তো 6.1 আসবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে হচ্ছে এটা আগামী দিন আপনার হচ্ছে উইথ রেফারেন্স আমি ওই আইটেমটা, স্পেসিফিক আইটেমটা আমি আপনাকে ওইটা দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের মতন আমরা, হ্যালো, জি বলেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আজকের মতন এখানে র্যাপ আপ করতেছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, ধন্যবাদ থ্যাংক সবাইকে। ইউ। ইনশাল্লাহ আগামী দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ। জি।